আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন? ভালো রাখার মালিক যিনি, চিৎকার করে বলেন কে তিনি? আওয়াজ করে বলেন কে তিনি? আল্লাহ পাক। শীতের প্রথম অক্ষরটা তালিবর্ষ, শয়তানের প্রথম অক্ষরও তালিবর্ষ। একটু আওয়াজ করে কথা বলবেন, শীতও থাকবে না, শয়তানও থাকবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله سيد القونين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم বিশ্ব নবীর প্রতি আমাদের সবার হৃদয়ে ভালোবাসা আছে না নাই? আওয়াজ করে বলা লাগবে আছে না নাই? যদি থাকে রাসূলের প্রেমে মাতোয়ারা হয়ে জবানকে ওপেন করে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা সুজানগর থানার অন্তর্গত
রাজপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত স্বনামধন্য রেসপেক্টেড অনারেবল মাননীয় সভাপতি মোহাম্মদ শামসুল শেখ, আজকের মাহফিলে আমার পূর্বে শ্রুতি মধুর ত্রুটি মুক্ত প্রাঞ্জল ভাষায় কোরআন আর হাদিসের সার নির্যাস যুগ জিজ্ঞাসার নিরিখে কোরআন আর হাদিসের আলোকে আলোচনা শুনে আপনাদের পিপাসিত হৃদয়কে সিক্ত করেছেন যিনি, হযরত মাওলানা এম আব্দুস সালাম সাহেব। তিনি আলোচনা করেছেন হযরত হাফেজ আব্দুস শুকুর সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম। বিশেষ করে দ্বীন ইসলামের নরসারদুল মুজাহিদ, ইসলামের ঝান্ডাবাহী, কালেমার পতাকাবাহী, প্রাণ প্রিয় সংগ্রামী তৌহিদি জনতা, পর্দার অন্তরালে কোরআন শ্রবণরতা মা ও বোনেরা, আল্লাহ পাকের শাহী দরবারে জীবনের শ্রেষ্ঠ কালেমার শুকরিয়ার ঝান্ডাটা উজাড় করে জবানকে ওপেন করে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে একযোগে ইথার পথার আকাশ বাতাসকে মুখরিত করে সিংহ শাবকের মতো গর্জন দিয়ে চিৎকার করে শুকরিয়া আদায় করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। এটি একটি গোল্ডেন চান্স, এই চান্স কেউ মিস্টেক করবেন না। আরেকটি মাহফিল আমরা পাবো, এই গ্যারান্টি আমাদের কারোর কাছে বিদ্যমান আছে? সবাই বলেন আছে? হায়াতের মালিক যিনি, চিৎকার করে বলেন কে তিনি? মৌতের মালিক যিনি, চিৎকার করে বলেন কে তিনি? কথা কি মোল্লার না আল্লাহ? সাবমিট দ্য রেফারেন্স ডকুমেন্ট এভিডেন্স ফ্রম দ্য হলি কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলছেন, সে মুহাম্মদ sallallahu alayhi wasallam, verily my salat, my sacrifice, my living and my dying are for Allah, the Lord of the Alamin, mankind, jinns and all that exist। আল্লাহ পাক বলছে, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার যাবতীয় অনুষ্ঠানাদি, আমার হায়াত, আমার মওত একজনের জন্য নিবেদিত। চিৎকার করে বলেন তিনি কে? ওই আল্লাহই বলেছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা তোমাদের রবের নামে তাকবীর দাও। জয় বাংলার স্লোগান এই দেশে আর হবে না, হবে আল্লাহু আকবারের স্লোগান। জোরে বলেন ঠিক না বেঠিক? স্বৈরাচারের দিন শেষ, আল কোরআনুল কারীমের পার্লামেন্ট গড়ার বাংলাদেশ। জোরে বলেন ঠিক না বেঠিক? এই আল্লাহু আকবারের স্লোগান দিয়ে বদরের প্রান্তরে ৩১৩ জন আর ঘরে ফিরে যাব না, রাসূলের নেতৃত্বে শহীদ হয়ে যাব। ইসলাম যদি থাকে আমরা থাকব, ইসলাম থাকবে না আমরাও থাকব না। এই প্রতিজ্ঞা করে ৩১৩ জন ১০০০ পদাতিকের বিরুদ্ধে অস্ত্র ছাড়া যুদ্ধে লিপ্ত হতে দেরি হয়েছে, বিজয় আসতে দেরি হয় নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে তারেক বিন জিয়াদের নেতৃত্বে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে আজকের ইউরোপ আর স্পেন ৭৫০ বছর মুসলমানের বাচ্চা যারা শাসন করেছে তারা। জোরে বলেন ঠিক না বেঠিক? এই আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে দজলার খরস্রোত পাড়ি দিয়ে আফ্রিকায় মুসলমানেরা কোরআনের দাওয়াত দিয়েছে। এই আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে ওমর বিন খাত্তাবের নেতৃত্বে অর্ধ পৃথিবী মুসলমানেরা শাসন করেছে। আজকে তাকবীর দিবেন এই পাবনার ছোট্ট ময়দানে, তাকবীরের আওয়াজ চলে যাবে কাশ্মীরে, কাশ্মীর থেকে আফগানে, আফগান থেকে লেবাননে, লেবানন থেকে লিবিয়ায়। আপনার তাকবীর
তাকবীরের হুঙ্কারে গোটা পৃথিবীর মুসলিম উম্মার কলিজার ভিতরে ঈমানের বারুদ দাও দাও করে জ্বলে উঠবে। আমরা মুসলমানের বাচ্চা জীবন দিতে পারি, আল্লাহু আকবারের আওয়াজ ছেড়ে দিতে পারি না। চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? এজন্য তাকবীর হবে একজনের নামে, জোরে বলেন তিনি কে? আজকে আল্লাহর কসম করে বলি, কোরআন বুকে নিয়ে আপনি যদি এখানে বসে একটা জবান দিয়ে তাকবীর বের করতে পারেন, যদি আপনি একেবারে ইতিকাফে বসে থাকেন তো আপনি কপাল পোড়া। কারণ হিদায়াতের মালিক কে? আল্লাহ। টাকলা মোরাদের কপালে হিদায়াত নেই। শাহরিয়ার কবির হাসানুল হক ইনো, আমার ভাইরা, আর বিচারপতি শামসুদ্দিন মালিক, এদের কপালে হেদায়েত নেই। কারণ এরা আল্লাহর বিরুদ্ধে সারা জীবন কাজ করেছে। হেদায়েতের মালিক যিনি, চিৎকার করে বলেন কে তিনি? আজকে যদি এখানে বসে তাকবীর দেন, নভমণ্ডল পেরিয়ে গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল, নেপচুন, প্লাটুন, বিটুল, জুইস, ইটা, কারিনা, বিস্টার, লেস্টার, ক্লোসার, অ্যাপোস্টোস্কোপি পেরিয়ে আপনার আমার আল্লাহু আকবারের ধ্বনি আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছায় যাবে। এই জন্য আমরা একটু তাকবীর দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমরা 3টি বার তাকবীর দিব, আর তাকবীরের আওয়াজ যত বেশি হবে শয়তান তত বেশি দূরে পালিয়ে যাবে। কোরআনের মাহফিলে তত বেশি মাধুর্য আর আল্লাহর রহমত নাজিল হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? নারে তাকবীর। এটাকে তো বলবে না যারা, কপাল পোড়া তারা। কারণ বোঝানোর পরে যারা বোঝে ওরা আবু বকরের সঙ্গে জান্নাতি হয়ে যাবে। আর বোঝানোর পরে বোঝে কিন্তু মানে না, টাকলা মোনাদের মতো আর ডিপ জলের মতো ঘাড় তেরা, বোঝে কিন্তু মানে না। এরা আবু জাহেলের সঙ্গে জাহান্নামী হবে। এই জন্য আল্লাহর নামের তাকবীর একটু আওয়াজ করে দেওয়া লাগবে। নারে তাকবীর, নারে তাকবীর। এই তো মুসলমানদের জোশ এসেছে। আল্লাহ পাক যতটুকু সময় আলোচনা হয় আমি চেষ্টা করব, প্রাণান্তকর প্রচেষ্টা। শত শত মাইল দূর থেকে এসেছি যখন, কলিজা ভরে আপনাদেরকে আলোচনা শোনাবো, তখন আপনারা আলোচনা শুনতে প্রস্তুত। চিৎকার করে বলেন আছেন না নাই? আমার ভাইরা, আজকে আমরা কোরআন দিয়ে কথা বলবো। গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, জিন্দা বিস্তা, দিগানিকা, মনুস্মৃতি, তাওরাত, জাব্বর, ইনজিল, উপবেদ, মহাভাগবত, ঋগ্বেদ, কল্কি পুরাণ, কল্কির অবতার, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, নট গ্রান্টেড অনলি ফর আল্লাহ। কোরআনের আলোচনা চলবে। ডাইরেক্ট কোরআন হাদিস, ডাইরেক্ট অ্যাকশন। স্বৈরাচারের গোষ্ঠী পালিয়েছে দিল্লিতে, স্বৈরাচারের দিন শেষ। আল কোরআনুল কারীমের পার্লামেন্ট। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা, এই কোরআনের আওয়াজ টিকে থাকবে। এক সাইদি পিরোজপুরের কবরে, লক্ষ সাইদি বাংলার ঘরে ঘরে। সূর্য উদিত হবে আর অস্ত যাবে যতদিন বাংলার জমিনে কোরআনুল কারীমের তাফসীরুল কোরআন মাহফিল চলবে ততদিন। বাধা দিতে আসবে যারা, অবৈধ যারও সন্তান, তারা ওর মার কাছে খোঁজ নিলে দেখা যাবে ওর বাপ ওকে আসল বাপ জন্ম দেয়নি, অন্য কেউ জন্ম দিয়ে গিয়েছে। এই কারণে আল্লাহর কোরআনের মাহফিলে বিরোধিতা করে। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনার সংগ্রামী মুসলমানেরা, ইসলামের সবথেকে বড় নরসারদুল মুজাহিদ মতিউর রহমান নিজামী, নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ পাক তার এই গোলামকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে যেন কবুল করে নেয়। চিৎকার করে বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। এই কোরআনের আওয়াজকে বাংলার জমিনে টিকিয়ে রাখার জন্য এখন আমাদের পরিস্থিতিটা আমাদের অনুকূলে আছে। যদি প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়, আল্লাহর কোরআনের সম্মান আর ইজ্জতকে বাংলার জমিনে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে লক্ষ লক্ষ কোটি কোটি যুবকের লাশ বাংলার রাজপথে পড়ে যাবে। সাইদার মুগ্ধদের মতো আমার ভাইরা জালেম প্রশাসনের সামনে বুক পেতে দিয়ে বুলেটের আঘাত নিয়ে শাহাদাতের মর্যাদা লাভ করবে। এরপরে কোরআনের আওয়াজকে বাংলার জমিন থেকে বন্ধ হতে দেওয়া হবে না। প্রস্তুত আছেন কারা কারা? দুইটা হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান তারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আলো সাদা আলো, আরে আলো
নামান মুসলমানেরা, ছেলের মতো ছেলে হলে এক ছেলেতে জয়, শ্রোতার মতো যদি শ্রোতা হয় অল্প শ্রোতাই ফাটাফাটি মাহফিল হয়। জোরে বলেন ঠিক না ঠিক? আমাদের বেশি শ্রোতা দরকার নেই আমার ভাইরা। এখন তো আমরা মন খুলে দিয়ে কথা বলবো, কারণ খালাম্মা এখন দিল্লিতে। আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হচ্ছে, বলে আমি টুস করে ঢুকে পড়বো বাংলাদেশে, আমি খুব কাছাকাছি আছি। বাংলার জনগণ যদি আসে, আমার মনে হয় যে আনোয়ারুল আজিম কালীগঞ্জের এমপি মারার পরে গোশের সাইজ 100 কেজি, আমার মনে হয় খালাম্মারে মেরে গোশের সাইজ মনে হয় 25 গ্রামও হবে না। বাংলার জনগণ টুকরা টুকরা করে ফেলবে। জোরে বলেন ঠিক না ঠিক? ফেরাউনের খালাতো বোন, নমরুদের খালাতো বোন, আবু জাহেলের খালাতো বোন, আর কারুন আর সাদ্দাদের খালাতো বোন, পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী, শাপলা চত্বর হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী, 5ই আগস্ট হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী, নরেন্দ্র মোদীর বান্ধবী রক্তচোষা এই ডাইনিকে ইন্টারপোলের মাধ্যমে বাংলার জমিনে এনে আমার ভাইয়েরা শাপলা চত্বরে বিচারের কাঠ গড়ায় দাঁড়িয়ে ফাঁসির রশিতে ঝুলিয়ে প্রমাণ করতে হবে আমার ভাইয়েরা এই জালেম আর স্বৈরাচার ডাইনি বাংলার জমিনে আলেম ওলামাদেরকে যে অপমান করেছে, এর একমাত্র শাস্তি এই ডাইনিকে ফাঁসি দিয়ে বিদায় করা লাগবে। প্রস্তুত আছেন কারা কারা? এই দৃশ্য দেখতে দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান তারা। নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, আমরা আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে কাউকে পরোয়া করি না, কারণ কোরআন নাজিল করেছেন যিনি, চিৎকার করে বলেন কে? তিনি। আমার ভাইরা, এক সময় কয়েকদিন আগে বইয়ের পৃষ্ঠা উল্টালে এক নেতা এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ, এক রাত্রে গোষ্ঠী সুদ্ধা সব শেষ। এরপরে আমার ভাইরা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানানো হলো, প্রত্যেকটা অফিস আদালতে ছবি টানানো হলো। 5 তারিখের পরে কি হলো? কল্লা ধরে মারোটান, শেখ মুজিব খান খান বিদায় নিয়ে চলে গেল। জনগণ এমন খেপা খেপেছে, মাথার উপরে দাঁড়িয়ে ইউরিন সিগন্যাল 180 কিলোমিটার গতিতে চালু করে দিয়েছে, মাথার উপরে ঝেড়েছে, মুজিবারের পা দিয়ে পড়েছে। আমার ভাইরা, এবার বলেন ইজ্জত আর সম্মান দেওয়ার মালিক যিনি, চিৎকার করে বলেন কে? তিনি। আওয়াজ দিয়ে বলেন কে? তিনি। আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, একটি নির্ধারিত সাবজেক্টের উপরে আমি আলোচনা করতে চাই। যেহেতু কোরআনুল কারীমের মাহফিল, আমার ভাইরা বিক্ষিপ্ত আলোচনা করে এদিকে ওদিকে যে কোনো লাভ নাই, যে কোনো একটা সাবজেক্টের উপরে আমাদেরকে কথা বলা লাগবে। আজকের আমার নির্ধারিত আলোচনার বিষয় হলো সূরাতুল লাহাবের তাফসীর এবং বর্তমান সমাজের আবু লাহাবদের পরিচিতি। আজকে আবু লাহাবদের চিহ্নিত করে তারপরে আমরা বাড়িতে যাব। শুধুমাত্র অল্প কিছু সময় শকুনের মতো চোখ আর খরগোশের মতো কান দুইটা খাড়া করেন, আর আমার দিকে অল্প সময়ের জন্য তাকান। অ্যাটেনশন প্লিজ, কেউ নড়াচড়া করা যাবে না। শুধুমাত্র 2টা কারণ ছাড়া। একটা হচ্ছে যদি ইউরিন সিগন্যাল ডেঞ্জারাস পয়েন্টে চলে যায়, এখন যদি না ঝাড়ে তাহলে লুঙ্গি ভরে মেরে দেবে। যদি এই পয়েন্টে চলে যায়, আপনার প্রচন্ড প্রসাবের চাপ দেবে, যখন আপনি মাহফিল থেকে উঠে পাশে গিয়ে, পাশে গর্ত পান আর টয়লেট পান, ওখানে গিয়ে ঝাড়বেন, তখন আর ঝাড়া শেষ হবে যখন, আবার কোরআনের মাহফিলে এসে বসে পড়বেন, তখন 1 নম্বর ছুটি। আর 2 নম্বর ছুটি হলো যদি কারোর প্রচুর পরিমাণে মোমবাতির নেশা লাগে। মোমবাতি খোর এই এলাকায় তো নেই, বিড়ি খোর নেই। কারা কারা বিড়ি খান? হাত তোলেন তো, তোলেন। এক চাচা বিড়ি খোর মাত্র, আর কেউ নেই, সব আল্লাহর ওলি এখানে বসে আছে। এখন আর এক চাচাও আছে, এ চাচা তো নাট স্ক্রু বল্টু কিচ্ছু সব ঢিলা হয়ে গেছে, তাও বিড়ি খায়। মাশাআল্লাহ। আমার কলিজার টুকরা মুসলমানেরা, বিড়ি খাওয়া ভালো না খারাপ? খারাপ কাজ। এখন হয়তো বলতে পারেন হুজুর এখানে বিড়ি খোর কম কিন্তু সিগারেট খোর বেশি।
কারণ এখন তো মানুষ আপডেট হয়েছে, টাকা পয়সার মালিক হয়েছে, এজন্য সিগারেট খায়। তো প্রচুর যদি বিড়ির নেশা লাগে, শীত তো বেশি, পাশে যাবেন, 2 টান দেবেন, পরে আবার এসে বসবেন। কিন্তু যত সময় পর্যন্ত আচ্ছা জাবির দেওয়া যাবে না কোরআনের জন্য। আচ্ছা আচ্ছা, আমার ইমাম সাহেব হুজুর এখানে আছে, আপনাদেরকে কষ্ট দিব না, আমি যেহেতু প্রধান আলোচক, আমার পরে আর কেউ নাই। যত সময় আপনারা শুনতে চান, আমি তত সময় পর্যন্ত কোরআনের তাফসীর করব। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেয়, চিৎকার করে বলেন আমিন। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম আলোচনা করতে গেলে কোরআন দিয়েই কথা বলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। রাব্বুল আলামিন বলছে, this is the book sent down upon you, so let not your breast be narrow therefrom that you want thereby and a reminder upon the believers. সূরা আরাফ 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 1 নম্বর রুকু 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিতাবুন উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে নবী, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, কোরআন আপনি প্রচার করবেন, আপনার মনের ভিতরে যেন সংকীর্ণতা না আসে। কারণ কোরআনের কথা বলতে গেলে ভয় পেতে হবে একজনকে, চিৎকার করে বলেন তিনি কে? আমার ভাইরে, আমি অনেকবার এই ছোট্ট জীবনে 15 বছর ধরে আমি কোরআনের তাফসীর করি, অসংখ্যবার বিপদের সম্মুখীন হয়েছি, জীবনের হুমকি এসেছে, অসংখ্যবার জেলখানায় দিয়েছে, এরপরে এখনো পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখেছেন যিনি, চিৎকার করে বলা লাগবে কে তিনি? এই জন্য জুলুম আর নির্যাতন আর আলেমদেরকে ফাঁসি দিয়ে কোরআনের আলোচনা বন্ধ করা যাবে না। এক সাইদি কবরে লক্ষ সাইদি বাংলার ঘরে ঘরে, কলা গাছের গোড়া থেকে একটা কেটে দিলে আরো কিন্তু 4টা 5টা হয়। বাঁশের জাড়ের বাঁশ একটা কাটবেন, আরো 10টা বাঁশের জন্ম হবে। এই জন্য আমার ভাইরা, একজন কোরআনের তাফসীর কারককে বিদায় করে কিছুই হবে না, আরো 10 জন তৈরি করে দিবেন যিনি, চিৎকার করে বলেন কে তিনি? এখানে যারা আছেন, কেউ আমার কোন পরিচিত জন কেউ নাই, রিলেটিভ কেউ নাই। আমি পাবনাতে সুজানগর 3rd টাইম অ্যাটেন্ড করলাম। একবার এসেছিলাম এই সিংহনগর আব্বাসী সাহেব যেখানে আসে, আর একবার এই পাশে কি একটা নাম আমার মনে নাই, এই পাশে এসেছিলাম আমার ছোট ভাই সোহেল ওর মাহফিলে। আর এই 3rd টাইম এখানে আসলাম। তো কেউ আমার শত্রুও না, কেউ আমার বন্ধুও না, ডাইরেক্ট কোরআনে যেভাবে আছে সেইভাবে আলোচনা চলবে। আপনারা শুনতে প্রস্তুত? জোরে বলা লাগবে আছেন না নাই? এই জন্য আমার ভাইরা, যদি আজকে কোরআনের আলোচনা করতে গিয়ে স্বৈরাচার, পতিত স্বৈরাচারের বিরুদ্ধে চলে যায়, বিএনপির নেতাদের বিরুদ্ধে চলে যায়, জামাত চরমনাই, জাসদ বাসদ, ছাত্রদল ছাত্রলীগ, যুবদল যুবলীগ, চরমনাই, আট্রসি, মাইজ, ভান্ডারি, দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, ল্যাংটা বাবা, খাজা বাবা, বদনা বাবা, শিকল বাবা, তালা বাবা, লালন শাহ বাবা, আমার ভাইরা, বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, হিরোইনখোর, ফেন্সিডিলখোর, টেন্ডার বাজার, সাদাবাজ, চাউলচোর, গমচোর, টিনচোর, ব্রিজের টাকা মেরে খায়, বয়স্ক ভাতার টাকা মেরে খায়। আমার মুসলমান ভাইরা, কয়েকদিন মাত্র চেয়ারম্যানের চেয়ারে বসে পেটটা ফুলে দেওয়ান বাগির মতো ভরি হয়ে যায়। যার বিরুদ্ধে যায় না কেন, আল্লাহর কসম 1 ইঞ্চি পরিমাণও ছাড় দেওয়া হবে না। তাতে যদি এই এলাকায় আমার জীবনের দাওয়াত নাও হয়, আমার ভাইরা, আমাকে এলাকা থেকে যদি অপমান করে বের করে দেওয়া হয়, জেলখানায় যাওয়া লাগে, রিমান্ডে যাওয়া লাগে, খুন গুম হত্যার শিকার হওয়া লাগে, ফাঁসির রশিতেও যদি ঝুলতে হয়, আল্লাহর কোরআন বলতে গিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। আমার ভাইরা, যত সময় আলোচনা চলবে, আমার ভাইরা, আমরা সবাই এই কোরআনের ময়দানে থাকতে প্রস্তুত। জোরে বলা লাগবে আছি না নাই?
আপনাকে থাকবেন না ভাগবেন বলেন তো? ভাগবেন কারা কারা হাত তোলেন। তো সে কমিটির লোক, তারা কি মোনাজাত করে দেবো? আপনারা যে বললেন সবাই চলে যাবেন, আমি তো বলছি ভাগবেন কারা কারা। আমাদের হাত আল্লাহ দেখে না, অন্তরের খবর আল্লাহর কাছে আছে না নাই বলেন তো? আপনারা পাবনার মুসলমান, আমি অনেক কষ্ট করে জার্নি করে, সব থেকে কষ্ট হচ্ছে জার্নি করা বাংলাদেশের প্রেক্ষাপট। রাস্তাঘাট তো ডেলিভারি রাস্তাঘাট, টাকা পয়সা যা দেয় 75% নেতার পকেটের ভিতরে যায়, আর 25% দিয়ে লিক সার করার মতো রোড বানায়। কিছুদিন পরে গাড়ি চলে যখন, রাস্তার পিঠে চামড়া উঠে যায় তখন। জোরে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের রোড হচ্ছে ডেলিভারি রোড। যদি একজন মহিলা ডেলিভারি হবে, হসপিটালে নেওয়ার সময় অনেক রাস্তায় ডেলিভারি হয়ে যায়। কারণ কি বলেন তো? এমন ঝাঁকি দেয়, ও ডেলিভারি এমনিতেই হয়ে যায়। আবার কলিজার টুকরা মুসলমানেরা, কিন্তু আপনাদেরকে দেখলাম যখন, মনটা আমার খুশি হয়ে গেল তখন। কারণ ফেস ইজ দা মিরর অফ মাইন্ড, চেহারা হলো মনের আয়না, মনের দর্পণ। আপনাদের হাস্যোজ্জ্বল চেহারাগুলো বলে দিচ্ছে আল্লাহ পাক চাইলে আপনাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেওয়ার ক্ষমতা। আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, আজকে যে আলোচনা আমরা করব সূরাতুল লাহাব, কোরআনুল কারীমের 111 নম্বর সূরা। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়, 30 নম্বর পারা, আয়াত সংখ্যা 5, রুকুর সংখ্যা 1, শব্দ রয়েছে 23টি, হরফ রয়েছে 77টি। আল্লাহর নবী জানিয়েছেন, কেউ যদি এই সূরাটি একবার তেলাওয়াত করে অথবা শোনে, তাহলে তার আমলনামায়, আমার মুসলমান ভাইরা, 770টি নেকি আল্লাহ পাক নগদ নাজরানা হিসাবে আমলনামার ব্যালেন্সে অ্যাক্টিভ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা পাবনার সংগ্রামী মুসলমানেরা, তাফসীরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোন সূরা থেকে আলোচনা করতে হলে, শুনতে হলে, বুঝে আমল করতে হলে 5টি সাবজেক্টের উপরে আপনাকে খেয়াল রাখা লাগবে। 1 নাম্বার হলো বিশুদ্ধ তেলাওয়াত, 2 নাম্বার হলো সরল অনুবাদ, 3 নাম্বার শানে নুজুল, 4 নাম্বারে ব্যাখ্যা, 5 নাম্বারে ওই সূরা থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে আমল করে মহান রব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেয়। চিৎকার করে বলেন আমিন। আমার ভাইরা, চলুন আমরা ধারাবাহিক তাফসীরের ভিতরে ঢুকে যাই। আমার কলিজার টুকরা মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার তেলাওয়াতের কথা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। আমরা তেলাওয়াত শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, ধ্বংস হোক আবু লাহাব নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ এবং সে যা অর্জন করেছে তা তার কোনোই কাজে আসেনি। সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে শিখা বিশিষ্ট জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে। ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল
খাত্তাব এবং তার স্ত্রীও যে ছিল ইন্ধন বহনকারিণী। কলিজার টুকরা মুসলমানেরা, সর্বশেষ আয়াতে আমার আল্লাহ বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে। আমরা তেলাওয়াত শুনলাম, সরল অনুবাদ শুনলাম, এবার চলুন শানে নুজুলের দিকে চলে যাই। অত্যন্ত চমৎকার একটি তাফসীর আপনাদেরকে উপহার দিতে আমি চলেছি। আমার ভাইয়েরা, তাফসীরে কুরতুবীর ভিতরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি সূরা লাহাবের শানে নুজুল বর্ণনা করতে গিয়ে বুখারী শরীফের 4770 নম্বর হাদিস খানা দলিল হিসাবে পেশ করেছেন। রাসূলের বিখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা নাযালাত ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, রাসূলের উপরে আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। হে নবী, আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করুন। আপনার নিকটতম আত্মীয় যারা জাহান্নামের ভয় আগে পাওয়ার দাবিদার, তারা এই আয়াতে কারিমা নাজিল হলো যখন সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাফা পাহাড়ে উঠলেন, তখন ওয়াজালা ইউনাদি, রাসূল এখান থেকে চিৎকার আরম্ভ করলেন, ততক্ষণ তার জাতির লোকেরা সেখানে উপস্থিত হলো না যতক্ষণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের এই চিৎকার এতটাই প্রভাব বিস্তার করেছিল, ফাজাআলা রাজুলু ইযা লাম ইস্তাতিউ আন ইয়াখরুজা রাসূলা, শারীরিক কারণে উপস্থিত হতে পারল না যারা, প্রতিনিধি পাঠালো তারা, লিয়াং জুরামা হুয়া, কি হয়েছে দেখার জন্য। ফাজাওয়ালা আবু লাহাব কুরাইশ, আবু লাহাব এবং কুরাইশদের প্রত্যেকটা গোত্র চলে আসলো যখন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন তখন, আরাআইতুকুম আখবারতুকুম, ও মক্কাবাসী তোমাদের অভিমতটা কি? আমি মুহাম্মদ যদি বলি আন্না খাইলান বিল ওয়াদি, ওই যে পাহাড়ের পিছনে বিশাল শত্রুদল প্রস্তুত আছে, তুরিদু আন তুদির আলাইকুম, তারা তোমাদেরকে ধ্বংস করে দিতে চায়, অকুনতুম মুসাদ্দিকি, আমি মুহাম্মাদের কথা কি তোমাদের বিশ্বাস হয়? বিশ্বনবী কথা বললেন যখন, গোটা কাফেরের গোষ্ঠী মাথাটা নিচু করে দিল তখন। কিন্তু মাথা উঁচু রাখলো যিনি, পৃথিবীর নাম্বার 1 বেয়াদব তিনি, নাম হলো তার আবু লাহাব। সবাই মাথা নিচু করলো, আবু লাহাব মাথা নিচু করলো না। আব্বা জানেরা আমার, আমার কলিজার টুকরা, পাবনার সংগ্রামী কলিজার টুকরা মুসলমানেরা, আবু লাহাবের মাথা নিচু হলো না। এখন আপনারা বলেন তো, হিদায়াতের মালিক যিনি, আসমান আর জমিনের মালিকও তিনি, চিৎকার করে বলেন তার নাম কি? আল্লাহর নবী পাহাড়ের উপরে, আবু লাহাব পাহাড়ের নিচ থেকে মাথা উঁচু করলো, হাত উঁচু করে বিশ্ব নবীকে পাথর মারলো এবং গালাগালি করে বলল, তাব্বাল্লাকা সাইরুল ইয়াউম আলিহাজা জামাআতানা, হে মুহাম্মদ তোমার জীবনের প্রত্যেকটা দিন ধ্বংস হয়ে যাক, এই কারণেই কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছো? তোমার কি আর কোনো কথা নাই? আল্লাহর কথা, রাসূলের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, নীতির কথা, নৈতিকতার কথা, পৃথিবীতে আল্লাহর কথা মেনে চলা ছাড়া আর কি কোনো কথা নাই তোমার কাছে? অতএব
বোঝা গেল আবু লাহাবদের কাছে আল্লাহর কথার কোনো মর্যাদা নাই, ওদের কাছে রাসূলের কথার কোনো মর্যাদা নাই, জান্নাতের কথার কোনো মর্যাদা নাই, জাহান্নামের কথার কোনো মর্যাদা নাই। ওদের কাছে মর্যাদা হলো মমতাজের গানের প্যান্ডেল, পুতুলনা সার্কাস আর নসিমন আর উলঙ্গ আর বেহায়াপনা। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরাই, হযরত মাওলানা মমতাজ যিনি গর্তের ভিতরে পালিয়েছেন, তিনি সংসদে দাঁড়িয়ে বলতো, উনি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি আর ইবনে মাজাহ, নাসাই আর কোরআনুল কারীম খতম দেওয়া সব আমার শেষ, সোনার বাংলাদেশ। এরপরে আবার স্টেজে আসতো যখন, নাকের দুল, কানের ফুল, গলার মালা, হাতের বালা, পায়ের নুপুর আর কানের ঝুমকা, লিপ লাইনার আর মাস্কারা, আশকারা আর আইলিনার, কপালের টিপার লাল টুকটুকে শাড়ি আর পেন্সিল শো পরে স্টেজে এসে ইলিশ মাছের পেটি বের করে দিয়ে মাজা দোলানি দিত যখন, 80 বছরের বড় মানুষ 16 বছরের যুবকের মতো শরীরে এনার্জি চলে আসতো তখন। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনাদের কি খুব কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আমার কলেজের টুকরা মুসলমানেরা, কিন্তু মমতাজ আপার গানের প্যান্ডেলের চাইতে আল্লাহর কোরআনের মর্যাদা চিৎকার করে বলা লাগবে আছে না নাই? এই জন্য আমার মুসলমান ভাইরা, আবু লাহাব নবীজির ধ্বংস কামনা করলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আবু লাহাবের মুখটা ব্যস্ত আমার নবীর ধ্বংস কামনায়, আর হাত দিয়ে আমার নবীকে আঘাত করতে চায়। আমি আল্লাহর কি আর সহ্য হয়? জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও, আমার নবীর জীবনের একটা দিনও ধ্বংস হবে না, বরং যে আমার নবীকে অভিশাপ দিয়েছে আমি আল্লাহ নিজেই তাকে অভিশাপ দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, ধ্বংস হোক আবু লাহাব নিজেও। আমার আল্লাহ যদি ডাইরেক্ট কাউকে অভিশাপ দেয়, ওকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কারোর নাই, ডোনাল্ড ট্রাম্পেরও নাই, এই মোদি দাদারও নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা মানুষের উপরে, মুমিনদের উপরে যারা জুলুম করে, আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই তাদের বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে মামলা দায়ের হয়ে যাবে। আমার কলিজার টুকরা মুসলমানেরা, অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। জোরে বলুন আল্লাহু আকবার। Rabbul Alamin বলছেন, verily choose who put into trial the believing man and believing woman by torturing them and burning them, and then do not turn in repentance to Allah, then they will have the torment of hell and they will have the punishment of the burning fire. সূরা বুরুজ 30 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9, 10 এবং 11 নম্বর লাইনের প্রথম নম্বর উপর 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা নাকি নিরপরাধ মুমিন নরনারীর উপরে জুলুম করবে, সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তওবা করবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইবে না, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামকে তৈরি করে রেখেছেন। আমার ভাইরা, আল্লাহ সহজে কাউকে ধরে না, একবার জোরেই ধরে, বাপ বলার টাইমও দেয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কলিজার টুকরা মুসলমানরা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিল, গুণ খুব হত্যা
বন্ধ করো, জুলুম নির্যাতন অত্যাচার বন্ধ করো, আলেমদেরকে জেলে ঢুকানো বন্ধ করো। তা না হলে দিন এমন আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। বাংলার তৌহিদি জনতা গাছের গোড়া ধরে হালকা ঝাঁকি মারবে যখন, দিল্লির মামু বাড়িতে গিয়ে পড়বে তখন। আল্লামা সাঈদীর কথায় 100 মিল জোরে বলা লাগবে, আছে না নাই? আমার ভাইরা, এখন দরবেশ বাবা 36,000 কোটি টাকা নিয়ে নৌকায় করে দাড়ি কেটে পালাতে গেল যখন, পুলিশের হাতে কট খেলো তখন। বিচারপতি শামসুদ্দিন মালিকের বিচি খুঁজে পাওয়া যাচ্ছে না, হাউন আঙ্কেলের 3 ইঞ্চি এখন মোবাইলে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, ইজ্জত দেওয়ার মালিক যিনি, চিৎকার করে বলা লাগবে কে তিনি। আমার ভাইরা, বিগত 16টি বছর এই বাংলার জমিনে একটা নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি ছিল 2টা। 1 নম্বর হলো ইসলামের বিরুদ্ধে, আর 2 নম্বর হলো কোরআনুল কারীমের বিরুদ্ধে। আমার ভাইয়েরা, যুগে যুগে হক আর বাতিলের লড়াই চিরন্তন ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য আমরা হকের পক্ষে থাকবো নাকি বাতিলের পক্ষে? বলেন তো, হকের পক্ষে না বাতিলের পক্ষে? আমরা হকের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, আলেম ওলামার পক্ষে থাকবো। হকের পথে থাকতে গিয়ে, কোরআনের পথে থাকতে গিয়ে, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করতে গিয়ে প্রয়োজনে ইসলামিক আন্দোলনের নেতৃবৃন্দের মতো ফাঁসির রশিতে ঝুলতে রাজি, প্রয়োজনে আল্লামা সাঈদীর মতো জীবন দিতে রাজি, সাঈদার মুগ্ধের মতো রাজপথে বুক টান টান করে দাঁড়িয়ে জালেমের গুলি খেয়ে রাজপথে রক্ত ঝরিয়ে মরতে রাজি। কিন্তু আমার ভাইয়েরা, আমরা হকের বিপক্ষে থাকতে কখনো রাজি না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কলিজার টুকরা মুসলমানেরা, ভালো করে লক্ষ্য করেন, অত্যন্ত চমৎকার আলোচনা। আমার ভাইরা, আমি একটি হাদিস দিয়ে সূরা লাহাবের শানে নুজুলটা বর্ণনা করে ফেলেছি। এখন যদি আপনাদের অনুমতি পাই, সূরা লাহাবের তাফসীরের ভিতরে ডাইরেক্ট ঢুকে যেতে চাই। আমার ভাইরা, কোরআন শোনার মতো আরেকটু এনার্জি আমাদের সবার শরীরের ভিতরে জোরে বলা লাগবে, আছে না না? আমার ভাইরা, চলুন ডাইরেক্ট কোরআনের তাফসীরের দিকে চলে যাই। কিচ্ছা কাহিনীর দিন শেষ, আল কোরআনের পার্লামেন্ট। আমার ভাইরা, তাব্বাত শব্দের অর্থ হচ্ছে খসিরত, হালাকত, লন্ডভন্ড, চূর্ণ বিচূর্ণ, ছিন্ন ভিন্ন, তছনছ, মেসাকার, ভেঙ্গে চুরমার হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, নিপাত যাক। আবু লাহাব নবীকে আঙ্গুল উঁচু করেছিল মাত্র একবার, আর ওর নামে বদদুয়া হতে থাকবে কোটি কোটি বার। সূর্য উদিত হবে আর অস্ত যাবে যতদিন, বাংলার জমিনে 3.5 লক্ষ মসজিদের ইমাম সূরা লাহাব পড়ার মাধ্যমে আবু লাহাবের ধ্বংস কামনা করবে ততদিন। বলতে পারেন, হুজুর আবু লাহাব নিয়েছে বিদায়, এখন তো আর আবু লাহাব নাই। বলতে পারেন, হুজুর 5ই আগস্টে খালাম্মা নিয়েছে দিল্লিতে বিদায়, এখন তো আর খালাম্মার কোনো লোকজন নাই। ভুলে গেলে চলবে না, খালাম্মা নিয়েছে বিদায়। খালাম্মার অবৈধ যে সমস্ত টাকা মেরে দিয়ে বড় লোক হয়েছে যারা, গর্তর ভিতরে পালিয়ে বিভিন্ন জায়গায়, তারা কিন্তু এখনো বাংলাদেশ ছাড়ে নাই। চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? কলিজার টুকরা মুসলমানেরা, খুব গভীর মনোযোগ। আজকে আলোচনা হবে একেবারে বাস্তবতার নিরিখে। এই পাবনা জেলার আবু লাহাবদের আলোচনা চলে আসবে। এই পাবনায় আবু লাহাবের বউ উম্মে জামিলের চরিত্র যেই মহিলার, আজকে কোরআনের মাহফিলে কথা হবে তার। আমার ভাইরা, এই পাবনা জেলায় আবু লাহাবের সন্তানদের চরিত্র যার, কোরআনের মাহফিলে আজকে কথা হবে তার। এই জন্য খুব গভীরভাবে আলোচনা শোনা লাগবে। বলে যার টুকরা মুসলমানেরা, ভালো করে লক্ষ্য করেন। আমার ভাইরা, আমার যুক্তি হচ্ছে আবু লাহাব হাত ব্যবহার করে
করেছে একটা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন আবু লাহাবের দুই হাতের উপরে অভিশাপ দিলেন? কলিজার টুকরা মুসলমানেরা, মহান রব্বুল আলামিন হচ্ছেন আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকদের সৃষ্টিকর্তা যিনি মহান রব্বুল আলামিন হলেন তিনি। তাহলে কেন আবু লাহাবের এক হাতের জায়গা দুই হাতের উপরে অভিশাপ দিলেন? ভালো করে মনে রাখবেন মুসলমান, একটু খেয়াল করেন। ডান হাত খানা দিয়ে তীর নিক্ষেপ করতে পারবেন না ততক্ষণ, ডান হাত দিয়ে বন্দুকের গুলি ছুড়তে পারবেন না ততক্ষণ, বাম হাত দিয়ে আমার ভাইরা বন্দুকের বাট ধরবেন না যতক্ষণ। বাম হাত দিয়ে বাটটা ধরবেন যখন, ডান হাত দিয়ে গুলি নিক্ষেপ করা সহজ হবে তখন। কাজেই এক হাতের সহযোগী আর এক হাত, আল্লাহ পাক বললেন ওর নিজের হাত ধ্বংস হোক, আর যেই হাত দিয়ে সহযোগিতা নিয়েছে ওই সহযোগিতার হাত ধ্বংস হয়ে যাক। বিগত 16টি বছর অন্তত 42টা স্টেজ থেকে আমাকে অপমান করা হয়েছে, আমি নিজে অপমানিত হয়েছি। এই অপমান করেছে ডাইরেক্ট যারা আবু লাহাবের ডান হাত ছিল তারা, আর প্রশাসন লীগ, পুলিশ মামু, ওরাও ছিল আওয়ামী লীগের দলের সদস্য কিছু দালাল মার্কা পুলিশ। এই দালাল মার্কা পুলিশ ছিল যারা, আবু লাহাবের বাম হাত ছিল তারা। এই ডান হাত আর বাম হাত মিলে ইসলামের 12টা বাজিয়েছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? কলিজার টুকরা মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন। 2 নম্বর আর একটা যুক্তি হচ্ছে, দুইজন ব্যক্তি এখানে স্টেজে বসা আমাদের ইমাম সাহেব হুজুর, এই পাশে বসা আছে আরেকজন বড় ভাই, তিনিও হুজুর। এই দুইজন রাস্তায় ঝগড়া হলো যখন একজন হলো শারীরিক ভাবে দুর্বল কিন্তু প্রশাসনিক ভাবে সচল, আরেকজন মানুষ শারীরিক ভাবে তাগড়া কিন্তু প্রশাসনিক ভাবে দুর্বল। দুইজন রাস্তায় ঝগড়া হলো যখন, যার গায়ে শক্তি আছে ও চিন্তা করলো তখন গরম জিনিসের টেস্ট বেশি, আগে ঘুষি মারি তারপরে যা হয় হবে। দিল ঘুষি, বাহির হলো রক্ত। পাশ থেকে লোকজন বসে, ও তো জানে না ও কত বড় প্লেয়ার, তো ব্র্যান্ডের মাল, ও তো স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত হাত, ওকে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত যেতে 5 মিনিটও লাগবে না। আল্লাহ পাক বললেন ওর নিজের হাত ধ্বংস হোক, আর যেই হাত দিয়ে ক্ষমতার বড়াই দেখিয়ে আমার নবীর দিকে পাথর উঁচু করে আমার নবীকে অভিশাপ দেওয়ার সাহস পায়, ওই ক্ষমতার হাতটাও ধ্বংস হয়ে যাক। আমার কলিজার টুকরা মুসলমানেরা, আবু লাহাবকে ছোটখাটো কাফের মনে করলে আপনারা ভুল করবেন। আবু লাহাব ছিল ব্র্যান্ডের কাফের, আবু লাহাব ছিল নামকরা কাফের। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে নমরুদের নামে কোন সূরা দেয় নাই, ফিরাউনের নামে কোন সূরা দেয় নাই। আল্লাহ পাক ওলীদ ইবনে মুগীরা সম্পর্কে আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে বলেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম, cruel and more of her backbone of illegitimate birth, সূরা কলম 29 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কোরআনের বিরোধিতা করবে যারা, অবৈধ যারা সন্তান তারা, কিন্তু ওলীদ ইবনে মুগীরার নাম আল্লাহ পাক কোরআনে ব্যবহার করে নাই। এখন আসুন আমার ভাইরা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের নামে ডাইরেক্ট সূরা নাজিল করলেন। ওর অপরাধগুলা কি কি আমি আজকে আবু লাহাবের 6টি অপরাধ তুলে ধরতে চাই। আমার ভাইরা, আবু লাহাবের জীবনের সব বৃত্তান্তগুলো এবং বর্তমান আবু লাহাবের চরিত্রগুলো আজকের আলোচনার ভিতরে ফুটে উঠবে গোলাপ ফুলের মতো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শোনার তৌফিক দয়া করে দান করে দেয়। জোরে বলেন আমিন। আল্লাহর কসম করে কোরআন হাতে নিয়ে বলি, পাবনার মুসলমানেরা, এই তাফসীরটা আমি রেডি করেছি, প্র্যাকটিস করেছি কাবার চত্বরে বসে। এই তাফসীরটা আমি রেডি করেছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে। আমার ভাইরা,
মাগরিবের নামাজ হয়ে যেত তখন হোটেল থেকে হালকা খাবার খেয়ে নিতাম তখন। আর নবীজির রওজার পাশে বসে বসে এই তো গত অক্টোবরের মাসে এই তাফসীরটা আমি রেডি করেছি। এই বরকতপূর্ণ জায়গায় বসে রেডি করা আল্লাহর কোরআনের তাফসীরটা আমাদের যদি আধা ঘন্টা ঘুম কামাই হয়, এই কোরআনের তাফসীর শোনার দরকার জোরে বলা লাগবে আমাদের আছে না নাই? আমার ভাইরা, আবু লাহাবের 1 নাম্বার অপরাধ হলো সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 159। বিশ্ব নবী কোরআনের দাওয়াত দিত যখন, আবু লাহাব বাধা দিত তখন। হজের মৌসুমে হাজিরা আসতো মক্কায়, আল্লাহর নবী তাদেরকে দাওয়াত দেয়। আমার ভাইরা, আল্লাহ নবী বলে, ও হাজিরা, তোমরা একটিবার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুফলিহুন, আমি মুহাম্মদ ঘোষণা করলাম তোমরা হবে সফলকাম। আমার ভাইরা, আবু লাহাব বাধা দিয়ে বলল, ও হাজিরা, বিশ্বাস করবা না, আন্নাহু মাজনুন, সে একটা পাগল, লা তুসাদ্দিকুহু, অতএব তোমরা তাকে বিশ্বাস করো না। হাজিরা বলছে, পাগল যদি হবে, পরনে থাকবে একটা চট, চুলগুলো থাকবে এলোমেলো কিংবা মাথায় জট, কিন্তু এটা কোন ধরনের পাগল? পরনে তো চটও নাই, মাথার ভিতরে তো জটও নাই। আল্লাহ নবীর শরীর দিয়ে জান্নাতের ঘেরান বাহির হচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি অত্যন্ত প্রাঞ্জল আরবিতে কথা বলা আরম্ভ করে দিলেন। অবাক হয়ে গেলেন হাজিরা, একটা পাগল কিভাবে এত সুন্দর কথা বলে? কিন্তু আমার ভাইরা, নবীজি দাওয়াত দিল যতক্ষণ, আবু লাহাব বাধা দিল ততক্ষণ। আপনারা বলেন কলিজার মুসলমানেরা, আমার নবীর মর্যাদা জোরে বলেন আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, the prophet Muhammad sallallahu alayhi wasallam is the most successful personality of the world. সব পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানব যিনি, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি। মক্কার মানুষ ধাক্কা দিল, মদিনার মানুষ বুকে টেনে নিল। প্রতিমধ্যে নবীজি রওনা হয়ে যায় আর দোয়া পড়ে, আদখিলনি মুদখালা সিদকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আপনি আমাকে সম্মানের সাথে প্রবেশ করান আর সম্মানের সাথে আমাকে বাহির করে দেন, আর আপনি আমাকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দেন। আমার নবী এই দোয়া কবুল করলো যখন, আমার আল্লাহ কবুল করে নিল তখন। বৃষ্টির ফোঁটা পড়তে জমিনে দেরি হয়, আমার নবীর দোয়া কবুল হতে দেরি হয় না। আমার নবী মদিনায় প্রবেশ করলো যখন, 3000 ফুলের মালা আমার নবীর গলায় এসে পড়লো তখন নবীজির থেকে ফুল আরো উঁচু হয়ে গেল। আর রব্বুল আলামিন তাকে এমন সম্মান দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simplest religious leader but also provident politician and first president of the Islamic Republic of Medina. আল্লাহর নবীকে 10 বছরের জন্য একটানা মদিনার পার্লামেন্টের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আমার আল্লাহ রব্বুল আলামিন বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা মুসলমানেরা, ভালো করে লক্ষ্য করেন, নবীর সম্মান আর একটু বলি। জাতির পিতা যিনি, ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের জাতির পিতা। জোরে বলেন কে? দেখেন তো কথা বলে না কে? সবাই বলেন জাতির পিতাকে। সবাই বলেন জাতির পিতা ইব্রাহিম। সবাই বলেন জাতির পিতা ইব্রাহিম। শেখ মুজিব ঘোড়ার ডিম। জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। জোরে বলেন ঠিক আছে না নাই? মুসলমানের জাতির পিতা তো আর কেউ হতে পারে না ইব্রাহিম ছাড়া। আমার কলিজার টুকরা মুসলমানেরা, ভালো করে লক্ষ্য করেন, দুইজন
সন্তান দিলেন জাতির পিতাকে আমার আল্লাহ। একটার নাম হলো ইসহাক, আর একটার নাম হলো ইসমাইল। ইসহাকের বংশে জন্ম নিয়েছে 70,000 নবী, ওরা হলো বনি ইসরাইল। আর আমরা জন্ম নিয়েছি ইসমাইলের বংশ থেকে, এই জন্য আমরা হলাম বনি ইসমাইল। আমার ভাইরা, এবং নবীর বংশে, ইসমাইলের বংশে একজন নবীর জন্ম, ইসহাকের বংশে 70,000 নবীর জন্ম। কিন্তু 70,000-এর চাইতে একজনের দাম আমার আল্লাহ পাক অনেক বাড়িয়ে দিয়েছেন। আমি 2012 সালে প্রথম মক্কায় হজ করতে গেলাম যখন, আমার ভাইরা আসরের নামাজ পড়ে মক্কার মিউজিয়াম জাদুঘরে ঢুকলাম তখন, আর ঢুকে পড়লাম যখন মুহাম্মাদের বংশের নামের তালিকাটা দেখলাম তখন, তালিকার ভিতরে দেখতে পেলাম ইসমাইল থেকে নিয়ে 63 জন পুরুষ ওভারটেক করে আমার নবী পৃথিবীতে এসেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিতার নাম হলো আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাসিম, তার পিতার নাম আব্দে মানাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম ইলাব, তার পিতার নাম মুররা, তার পিতার নাম কাব, তার পিতার নাম রুয়াই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফিহির, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিজাস, তার পিতার নাম মুজার, তার পিতার নাম নাজার, তার পিতার নাম মাত, তার পিতার নাম আদনান, তার পিতার নাম আদু, তার পিতার নাম হামাইশা, তার পিতার নাম সালমান, তার পিতার নাম আউস, তার পিতার নাম বুজ, তার পিতার নাম কামাল, তার পিতার নাম উবাই, তার পিতার নাম আউজাম, তার পিতার নাম নাশিদ, তার পিতার নাম হাজা, তার পিতার নাম বিলদাস, তার পিতার নাম ইয়াজলাফ, তার পিতার নাম তারিক, তার পিতার নাম জাহিম, তার পিতার নাম নাহিস, তার পিতার নাম মাখি, তার পিতার নাম আইফি, তার পিতার নাম আবকার, তার পিতার নাম উবাই, তার পিতার নাম হামদান, তার পিতার নাম সাম্বার, তার পিতার নাম ইয়াসরাবি, তার পিতার নাম ইয়াহলান, তার পিতার নাম ইয়ালহান, তার পিতার নাম আরাবি, তার পিতার নাম মাজি, তার পিতার নাম আররাম, তার পিতার নাম কাইদার। এই 63 জন পুরুষ ওভারটেক করে আমার নবীর পিতার নাম হযরতে ইসমাইল আলাইহিস সালাম, আর তার আব্বা জান হলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। যদি ঘুম না আসে চিৎকার করে একবার বলেন আল্লাহু আকবার। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? মোনাজাত হবে না আরেকটু আলোচনা হবে? আমার কলেজার টুকরা মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন, পৃথিবীতে একবার বলা হলো এই পৃথিবীর জমিনে আমেরিকার ন্যাশনাল কাউন্সিলের মতে জন্মগ্রহণকৃত মানুষের সংখ্যা 7.5 কোটি ফ্রম আদম আলাইহিস সালাম এন্ড টুডে পর্যন্ত। প্রশ্ন করা হলো উই বেস্ট পারসন ইন দা হিস্টরি, পুরো ইতিহাসের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানব যিনি কে? তিনি সুদীর্ঘ 10 বছর গবেষণা করলেন, এরপরে একখানা বই রচনা করলেন মাইকেল এইচ হার্ট নামের একজন ভদ্রলোক, আর এই বইটির নাম দিলেন দি 100, বিশ্ব কাঁপানো 100 জন মনীষীর জীবনী। এই বইয়ের ভিতরে নেপালিয়ান বোনাপার্টের নাম, স্যার আইজাক নিউটনের নাম, গ্যালিলিওর নাম, আর্কিমিডিসের নাম, টমাস আলভা এডিসনের নাম, হেনরি ফোর্ডের নাম, ডারউইনের নাম, নীল আর্মস্ট্রং আর মাইকেল কলিন্স আর এডউইন ওয়াল্ডিনের নাম, হযরতে মুসা, হযরতে ঈসা, হযরতে ইব্রাহিম আর ইউসুফের নাম। কিন্তু 1 নম্বরে যার নাম দেওয়া হলো তিনি আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন খ্রিস্টানেরা বলল তুমি তো খ্রিস্টান লেখক, খ্রিস্টানরা নবী মানে ঈসা রুহুল্লাহকে, কেন তুমি ঈসার নাম আগে না দিয়ে মুহাম্মাদের নাম আগে দিলে? তিনি বললেন মুহাম্মদ হলি দ্য ম্যান in the history who are simply successful or religion and secularist. মুহাম্মদ এমনই একজন ব্যক্তি যিনি ধর্মীয় এবং ধর্ম নিরপেক্ষ উভয় দিক দিয়ে পূর্ণাঙ্গ সফলকাম ছিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা মুসলমানেরা, come to my point. নবীর দ্বীনের কাজে বাধা দিত আবু লাহাব,
তাহলে আবুল আহমের 1 নম্বর অপরাধ ছিল কোরআনের আলোচনায় বাধা দেওয়া। আবুল আহমের 1 নম্বর কাজ ছিল কোরআনের মাহফিলে আলোচনায় বাধা দেওয়া। কোরআনের কাজে বাধা দেওয়া ছিল উতবার কাজ, সাইবার কাজ, ওলীদ ইবনে মুগিরার কাজ, উতবা বিন রাবিআর কাজ। কিন্তু আজকে কোরআনের আলোচনায় প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে বাধা দেয় যারা, আমার ভাইরা, এই যে মুস্তাফা সরওয়ার ফারুকী, এই যে তিশার বর, যে নাটক করে যে তিশা এর বর, একে উপদেষ্টা বানানো হয়েছিল। এই লোক আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলে গালি দিয়েছিল। শাপলা চত্বরে মুসলমানদেরকে হত্যা করার পরে যখন সকালবেলা গুলি করে ফাঁকা করে দিল, বলল শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হলো। পুরুষে আর পুরুষে সমকামিতাকে প্রমোট করেছে। আমার ভাইয়েরা, নারী আর নারী সমকামিতাকে প্রমোট করেছে, আর অনেক কিছু করেছে যা গ্রামে মানুষ বুঝতে চায় না। আমার ভাইয়েরা, ইসলামের চূড়ান্ত দুশমন তাকে উপদেষ্টা বানানো হলো। পরবর্তীতে অবশ্যই তারা সিদ্ধান্তকে চেঞ্জ করেছেন। এই জন্য ইউনূস কাকাকে আমরা ছোট একটা ধন্যবাদ জানাতে চাই। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার ভাইয়েরা, আমরা ইউনূস কাকাও আমাদেরকে শান্তি দিতে পারবে না, কারণ আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদ চাচার নানান তাল, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন, হাসিনা খালা আর খালেদা ম্যাডাম, সব আমাদের দেখা শেষ। এখন ইউনূস কাকা চালাচ্ছে বাংলাদেশ। এসব কোনো কিছু দিয়ে আমাদের শান্তি হবে না। শান্তি যদি পেতে হয়, আল্লাহর কোরআনের আইনের কোনো বিকল্প নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, আবুল আহবের 2 নম্বর অপরাধ হলো বিশ্বনবী, তার বাবার নাম ছিল আব্দুল্লাহ, কিন্তু নবীজি কোনোদিন তার বাবাকে দেখেন নাই। নবীজির জন্মের পূর্বেই আব্দুল্লাহ পৃথিবী থেকে নিয়েছিল বিদায়। বিশ্ব নবী একদিন জেদ ধরলেন, সকলের বাবারা আসে, আমার বাবা কেন আসে না? আমার বাবা আসবে না যতক্ষণ আমি বাড়িতে ফিরে যাব না ততক্ষণ। সন্ধ্যা হয়ে গেল যখন রাসূলের আম্মা জান বাড়ি থেকে মাঠে আসলেন, তখন এসে বললেন, মুহাম্মদ তুমি কেন বাড়িতে যাও না? সকলের বাবারা আসে, আমার বাবা কেন আসে না? আমার বাবা আসবে না যতক্ষণ আমি বাড়িতে যাব না ততক্ষণ। আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে হাওমাও করে কেঁদে কেঁদে বলে, ও ছেলে, তোমার বাবা এমন দেশে গিয়েছে যে দেশে গেলে আর ফিরে আসা যায় না, অতএব তুমি অভিমান করো না। আমেনাও কান্দে, নবীজিও চিৎকার করে কান্দে। এমত অবস্থায় আব্দুল মুত্তালিব এসে বলে, আমিনা, মা হয়ে এভাবে কাঁদলে চলবে না। তাহলে বোঝা গেল আল্লাহর নবীর কলিজার ভিতরে বাবার জন্য বিশাল আফসোসের একটা জায়গা ছিল। এই জন্য নবীজির পুত্র সন্তানের জন্ম হলো যখন, আমার নবী তার নামটা পিতার নামের সাথে মিল করে আব্দুল্লাহ রেখে দিলেন। তখন এই আব্দুল্লাহ যেদিন মারা গেলেন, আবুল আহাব মক্কার মানুষের দরজায় গিয়ে গিয়ে বলে, ও মক্কাবাসী, তোমাদের কোনো ভয় নাই, মুহাম্মদ মরার পরে তার নাম মুখে নেওয়ার মতো আর কোনো মানুষ নাই। মুহাম্মাদের সর্বশেষ যে পুত্র সন্তানটি ছিল, গত রাত্রে সেও মারা গেল। মুহাম্মদ নির্বংশ হয়ে গেল, মুহাম্মাদের নাম নিশানা মুছে গেল। কিন্তু তামাম পৃথিবীতে মুহাম্মদকে ভাইরাল করে দিয়েছেন যিনি, চিৎকার করে বলেন কে তিনি? এখানে অনেক যুবকরা বসা। You this got the golden season of human life. যৌবন বয়স হচ্ছে মানুষের জীবনের স্বর্ণালী যুগ, স্বর্ণালী অধ্যায়। অনেক বাবাজিরা এখানে বসা, কিন্তু প্রত্যেকটা নাম আলাদা আলাদা। কিন্তু আমার ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, সবার নামের শুরুতে মুহাম্মদ শব্দটা লাগানো। জোরে বলা লাগবে, আছে না? না। কিন্তু এই পুরা পাবনা জেলা
ওদের নাম শুনলে মানুষ থুতু নিক্ষেপ করে। অতএব বোঝা গেল ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেয় ওদের নাম রাখা তো দূরের কথা, ওদের নামের উপরে মানুষ থুতু। আবু লাহাবের 3 নাম্বার অপরাধ হলো, আমার ভাইরা বিশ্বনবী কোরআনের দাওয়াত দিল যখন আবু লাহাব নবীকে ধরে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিল, তখন নবীর পরিবারের বিরুদ্ধে, আমার ভাইরা নবীর পরিবারের কাছে খাদ্য সামগ্রী কিছুই বিক্রি করা যাবে না, গম বিক্রি করা যাবে না, আটা বিক্রি করা যাবে না, নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করবে যারা চলমান অবরোধের আওতায় পড়বে তারা না খেতে খেতে নবী পরিবারের কাম সারা। আমার ভাইরা গাছের ছাল আর লতা পাতা খাওয়া শুরু করলো। বিদেশ থেকে একটা কাফেলা খাদ্য খাবার বিক্রি করতে আসলো, যখন আবু লাহাব তাদের কাছে গিয়ে বলল তখন এদের কাছে খাদ্য খাবার বিক্রি করা বৈধ নয়, এই সুযোগে তোমরা যদি একটু দামটা দাও বাড়ায় তাহলে অসুবিধা কোথায়। এবার যে জিনিসের দাম 10 টাকা, আবু লাহাবের পরামর্শ শুনে সেই জিনিসের দাম হয়ে গেল 100 টাকা। আমার ভাইরা নবীর পরিবারের সদস্যরা পেটের ভিতরে ক্ষুধা আর চোখের ভিতরে পানি নিয়ে খাদ্য খাবার কিনতে আসলো, যখন খাবারের দাম ঊর্ধ্বগতি দেখে কাঁদতে কাঁদতে ফিরে গেল, তখন আমার ভাইরা আবু লাহাব তখন ব্যবসায়ীদেরকে প্রস্তাব দিল, মাল যদি আমার কাছে বিক্রি করতে চাও 10 গুণ বেশি লাভ নাও, রাজি আছো যারা যারা আমার প্রাচীরের গেটের মধ্যে প্রবেশ করো তারা তারা। ব্যবসায়ীরা বেশি লাভের আশায় ঢুকে পড়লো, যখন আবু লাহাব পিছন দিক দিয়ে গেটটা তালা মেরে দিল, তখন দিয়ে ব্যবসায়ীদেরকে হুমকি দিয়ে বলল, লোকে বলে আনা সাহিবুল কিনতর, আমি মক্কার ফাইন্যান্স মিনিস্টার, অতএব কোন জিনিসের কত দাম ওটা ভালো জানা আছে আমার, অতএব যে টাকা দিয়ে করেছো ক্রয় একই টাকায় করবা বিক্রয়, তা না হলে জীবন নিয়ে ফিরে যেতে পারবে না, মালও নিয়ে যেতে পারবে না। ব্যবসায়ীদেরকে জোর করে জিম্মি করে শোষণ করে সমস্ত মালগুলো কেড়ে নিয়ে পরবর্তীতে আবু লাহাব 10 গুণ বেশি লাভে বিক্রি করলো। আজকে গ্রাম্য কৃষকদের কাছ থেকে জোর করে জুলুম করে শোষণ করে বড় বড় দালাল মার্কা ব্যবসায়ীরা মালগুলো কম দামে কিনে নিয়ে গুদামজাত করে সিন্ডিকেটের মাধ্যমে 10 গুণ বেশি লাভে বাংলার জমিনে বিক্রি করে যারা, আলুর কেজি 70 থেকে 80 টাকায় বানায় যারা, এই বাংলার জমিনে 3 নম্বরের আবু লাহাব মার্কা ব্যবসায়ী তারা। জোরে বলা লাগবে আছে না না? আমার মুসলমান ভাইরা, আবু লাহাবের 4 নম্বর অপরাধ হলো, নবীজি ডাক দিয়ে বলে, চাচা আমি জান্নাতের পথে দাওয়াত প্রদানকারী, আর আপনি আমার দাওয়াতে 1 নাম্বার বাধা দানকারী। চাচা আপনি আমার বড় আপনজন, আমি মুহাম্মাদের দাবী আপনি কালেমা গ্রহণ করবেন এখন। আবু লাহাব ডাক দিয়ে বলে, ভাতিজা লোকে বলে আনা সাহিবুল কিনতর, আমি নাকি মক্কার ফাইন্যান্স মিনিস্টার, অতএব ইসলাম কবুল করলে আমি কি পেতে পারি, আমার লাভটা কি হবে? নবীজি বললেন, চাচা আপনি ইসলাম কবুল করবেন যখন নবজাতক বাচ্চার মতো আপনার আমলনামা হয়ে যাবে তখন। ও ভাতিজা আর কি পাবো? বলে, চাচা আর কিছুই পাবেন না, শুধুমাত্র মরার পরে জান্নাত পাবেন। আবু লাহাব তখন চিৎকার দিয়ে বলল, তাব্বাল্লি হাজাদ্দিন আকুনা হাউলা ইসাওয়া, ওই ধর্ম ধ্বংস হয়ে যাক যে ধর্মে একজন মন্ত্রী আর একজন সাধারণ মানুষের মর্যাদা সমান, ওই ধর্ম তছনছ হয়ে যাক। আমার বাবা আব্দুল মুত্তালিব বংশ মর্যাদাও ভালো, চেহারা আমার এতটাই লাল টুকটুকে,
মানুষ আমাকে উপাধি দিয়েছে আবুল আহাব অগ্নিস্ফুলিঙ্গ নামে, আর আমি ইসলাম কবুল করার পরে ওই গোলামের বাচ্চা গোলামের মর্যাদা যেমন আমার মর্যাদা হবে তেমন। তাব্বাল্লি হাযাদ্দিন আকুনা হাউলাই সাওয়া। ওই ধর্ম ধ্বংস হয়ে যায়। আমার কলিজার টুকরা মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন, ওরা বোঝে না, এটা মনে করবেন না হাসিনা বুবু বুঝতো না, এটা মনে করবেন না। হাসিনা জানতো আল্লামা মামুনুল হক কিন্তু নির্দোষ। হাসিনা জানতো আল্লামা সাইদি নির্দোষ। হাসিনা জানতো বিজানুর রহমান আজহারি নির্দোষ, মুফতি আমির হামজা নির্দোষ। এরপর তাদেরকে আটকিয়ে রাখলো কেন? আমার ভাইরা, যখন তার এই যে অবৈধ চেয়ারটা সরে যেতে লাগলো, যখন এদেরকে আটকিয়ে দিল তখন, আর এদেরকে যদি আটকিয়ে না দিত চেয়ার আরো আগে বিদায় হয়ে যেত। এই জন্য আমার ভাইয়ের ওই সময় আবু জাহেল আবু লাহাবরা জানতো আল্লাহর নবী হলেন সলিড আর আমরা হলাম দুর্নীতিবাজ। আমার ভাইরা কিন্তু ওরা মানতো না। ওরা জানে কোরআন ছাড়া কোনো শান্তি আসবে না। পৃথিবীর যত বড় লেনিন, মাও সেতুং, কার্ল মার্কস আর আব্রাহাম লিঙ্কনদের মতবাদে শান্তি আসবে না। শান্তি যদি পেতে হয় আল কোরআনুল কারীমের বিকল্প আর কোনো কিছু নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, ওরা এগুলো জানার পরেও কিন্তু মানত না। ওরা দুনিয়ার সামান্য স্বার্থ, দুনিয়ার সামান্য মেম্বার, সামান্য চেয়ারম্যান, সামান্য এমপি, মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টার, সামান্য নেতৃত্ব আর কর্তৃত্বের জন্য আল্লাহর কোরআনের আইন মানতে চায় না যারা, আল্লাহর কোরআনের পার্লামেন্ট বাংলার জমিনে চায় না যারা, আবু লাহাবের 4 নাম্বারের উত্তরসূরি তারা। এই কোয়ালিটির লোক বাংলার জমিনে জোরে বলা লাগবে আছে না নাই? আমার ভাইয়েরা, আবু লাহাবের 5 নাম্বার অপরাধ হলো নবুয়তের 4th বছর আসলো যখন নবীজি তার উপরে নির্মম নির্যাতন আরম্ভ হলো, তখন নবীজি নামাজের সেজদায় গেলেন যখন আবু লাহাব উতবা বিন আবু মুঈদকে নির্দেশ দিল, তখন মরা উটের নাড়ি ভুঁড়ি মুহাম্মাদের কাঁধের উপরে চাপিয়ে দাও। এখন চাপিয়ে দেওয়া হলো যখন আমার নবীর দম বন্ধ হয়ে আসলো, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দেখে দৌড় মেরে এসে নাড়ি ভুঁড়ি সরিয়ে দিলেন। যখন আমার নবী সেজদা থেকে মাথাটা উঁচু করে বসলেন, তখন সেই সময়ের আবু লাহাবের গোষ্ঠী নবীজির মাথায় ওটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত। আজকের আবু লাহাব যারা বাংলার জমিন সুদ্ধা তামাম পৃথিবীতে ডিজিটাল কায়দায় নবীর উত্তরসূরি আলেম ওলামাদের মাথার উপরে মিথ্যা মামলা ঝুলাই দেয়, তারা জোরে বলেন ঠিক না বেঠিক? কলিজার টুকরা মুসলমানেরা, আবু লাহাবের 6 নম্বর অপরাধ হলো আল্লাহর নবীর সাহাবী তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিলমাজাজের বাজারে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখি মিষ্টভাষী মধুর হাসি একটি মানুষ মানুষকে দাওয়াত দিচ্ছে। ইয়া আইয়ুহান নাস, হে সকল মানুষেরা, তোমাদের কোনো ভয় নাই, শুধু একটি বার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তুফলিহুন, আমি মুহাম্মদ ঘোষণা করলাম তোমরা হবে সফল কাম। আল্লাহর নবী দাওয়াত দিল, যখন চতুর্দিকে লোকেরা ভিড় করলো, তখন আমার ভাইরা আল্লাহর নবীর সাহাবী তারিক বলেন, আমি দেখলাম আল্লাহর নবী দাওয়াত দিচ্ছে আর আবু লাহাব পেছন দিক দিয়ে ধাক্কা দিচ্ছে। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি দেখলাম
আবু লাহাবের ধাক্কা খেয়ে আমার নবী পড়ে যাচ্ছে, নবীজির পা ফেটে টকবক করে রক্ত বাহির হচ্ছে। ওই সময় নবীজির পায়ের রক্ত ছড়িয়েছিল যারা, আবু লাহাব ছিল তারা। বর্তমান যুগে স্বৈরাচারীর চেয়ার ঠেকিয়ে রাখার জন্য আবু সাইদ আর মুগ্ধদের বুকে তাজা গুলি করে দিয়ে এদের রক্ত বর্তমানে ঝরায় যারা, বাংলাদেশের বর্তমান জামানার ডিজিটাল আবু লাহাব তারা। জোরে বলেন ঠিক না বেঠিক? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি 12টা অলরেডি ক্রস হয়ে গেছে। আমি মাত্র 30টা মিনিট সময় চেয়ে নিচ্ছি। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? মাত্র 30টা মিনিট। আমি অনেক দূর থেকে এসেছি, আমি একটু কথা বলার সুযোগ চেয়ে নিচ্ছি। আল্লাহ পাক যেন সবাইকে থাকার তৌফিক দান করে দেয়। চিৎকার করে বলেন আমিন, আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার কলিজার টুকরা মুসলমানেরা, সূরা লাহাব নাজিল হলো যখন, আবু লাহাব একটা দৌড় মেরে জঙ্গলে পশু শিকার করতে গিয়েছিল, সেখান থেকে বাড়িতে চলে আসলো। তখন আবু লাহাবের সঙ্গে নবীজির 4টি সম্পর্ক ছিল। 1 নাম্বার হলো নবীজির আপন চাচা, 2 নাম্বার নবীর জন্মে সবচাইতে খুশি হয়েছিল যিনি, আবু লাহাব ছিল তিনি। এবার আবু লাহাবের দাসী সুয়াইবিয়া মুহাম্মাদের জন্মের খবর আবু লাহাবের কাছে এনে দিল। যখন আবু লাহাব বলল, জনমের মতো তোকে আমি গোলামীর জীবন থেকে মুক্ত করে দিলাম এখন। 3 নাম্বার হলো আবু লাহাব ছিল নবীজির, আমার ভাইরা, প্রতিবেশী। নবীজির ঘরের সাথে ঘর লাগানো ছিল যার, আবু লাহাব নাম ছিল তার। মাঝখানে ছিল শুধু একটা দেওয়াল। আমার পাবনার মুসলমানেরা, প্রতিবেশী বড় ভালো জিনিস যদি ভালো হয়, প্রতিবেশী বড় খারাপ জিনিস যদি বাটপাড়ার সিটার হয়। একটু লক্ষ্য করেন, ভালো করে শোনেন। যখন পানির দরকার হয়, সব গেট বন্ধ করে দিয়ে মুসলমানদেরকে, বাঙালিদেরকে পানির অভাবে ফসলগুলো হতে দেয় না, পানি আটকিয়ে মারতে চায়। আর যখন পানির দরকার নাই, তখন 60টা গেট একসাথে খুলে দিয়ে এই ফেনী, নোয়াখালী আর কুমিল্লাকে ডুবিয়ে মারতে চায়। এরকম গুজরাটের কসাই গরুর পোশাক শরবত মনে করে খায়, আর পায়খানা পায়েস মনে করে খায়, আর মুসলমানদের রক্তের উপর দিয়ে হেঁটে বেড়ায়। এই গুজরাটের কসাই, এই বাটবার মার্কা প্রতিবেশী দেশ, জোরে বলা লাগবে আছে না না? আমার মুসলমান ভাইরা, 4 নম্বরে আবু লাহাব ছিল নবীজির ডাবল বিআই। তাফসীরের ভিতরে আসছে আবু লাহাবের 3টা সন্তান, উতবা, উতাইবা আর মাহতাব, আর বিশ্ব নবীর কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়া। এই উম্মে কুলসুম আর রুকাইয়াকে আবু লাহাবের 2 ছেলের সঙ্গে উতবা আর উতাইবার সঙ্গে বিবাহ দেওয়া হয়েছিল। সম্পর্কে নবীজির ডাবল বিআই। আমার ভাইরা, কোরআনুল কারীম নাজিল হলো যখন, আবু লাহাব ছেলেদেরকে ডাক দিয়ে বলল তখন, বাবা, মুহাম্মাদের 2 কন্যাকে তালাক দিতে হবে এখন। দেখবেন বউ যদি সুন্দরী হয়, সহজে কিন্তু তালাক দিতে চায় না। আল্লাহ, একে তো সুন্দরী, এরপরে নবীর কন্যা, ছেলেরা প্রথম পর্যায়ে রাজি হতে চাইল না। আবু লাহাব ডাক দিয়ে বলল, ছেলেরা, তোরা মুহাম্মাদের 2 কন্যাকে তালাক দিবি না যতক্ষণ তোরা আমার চেহারা দেখবি না ততক্ষণ। আমার ভাইয়েরা, আবু লাহাব বলল, তোদেরকে ত্যায্য পুত্র করে দেব, সহায় সম্পদ থেকে বঞ্চিত করব, 2 বউ
দুই বোন ঘরের ভিতরে থেকে বাবা আর ছেলেদের এই কথা শুনছে। এক বোন আর এক বোনের গলা জড়িয়ে দিয়ে বলে, আপা তালাক তো দূরের কথা, জীবনও যদি চলে যায় কোন বাতিলের কাছে মাথা নত করা চলবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? পাবনার মুসলমানেরা, খাড়া হয়ে জন্ম নিয়েছি, খাড়া হয়ে কবরে চলে যাব, কিন্তু সেজদা দিব একজনকে। জোরে বলেন তিনি কে? আমার ভাইরা, বাজারে কত কাপড় আসলো গেল, সুতির কাপড় রয়েই গেল। ওই যে ওবায়দুল কাদের বলেছিল, মাঠও আমাদের, প্লেয়ারও আমাদের, রেফারিও আমাদের, অর্থাৎ বাসি বুসি যা দেবে ও আমাদের পক্ষেই দেবে, অতএব খেলা হবে। আমার ভাইয়েরা, উনি বলতো 15টা বছর পার হলো, আওয়ামী লীগ তো রয়েই গেল, কিন্তু 5 আগস্টের পরে হই হই রই রই, আওয়ামী লীগ গেল কই? চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাজারে মকমাল আসবে, স্কিন সাসকিন আর মাইক্রো নামের কাপড় আসবে, সুতির কাপড় থেকেই যাবে। জালেমার স্বৈরাচার আসবে আর যাবে, ইমানদারেরা থেকেই যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কলিজার টুকরা মুসলমানেরা, ভালো করে লক্ষ্য করেন, দুই ভাই তালাক দিয়ে ঘর থেকে বাহির হয়ে আসলো। আবু লাহাব বলল, মুহাম্মদকে চূড়ান্ত ভাবে অপমান করবি না যতক্ষণ তোরা আমার মুখের হাসি দেখতে পারবি না ততক্ষণ। উতবা বড় ছেলে ডাক দিয়ে বলে, বাবা উল্টা পাল্টা দাবি মেনে নেওয়া যায় না, ও তো তোমারই ভাতিজা, কেন এত ক্ষিপ্ত তুমি? আমার ভাইরা, কিন্তু ছোট ছেলে ওতাইবা যেটা বাবার চাইতে ডবল শয়তান ছিল সেটা। আমার ভাইরা, যে শেখ মুজিব যে ইসলামের ক্ষতি করেছে, ওর থেকে 4 ডবল বেশি করেছে যিনি, এই স্বৈরাচার ডাইনি মহিলা তিনি। চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? নমরুদ, ফিরাউন আর কারুন আর আব্দুল্লাহ বিন উবাই, এই 4 জনকে ট্যাবলেট বানিয়ে যদি এক গ্লাসের মধ্যে দেওয়া হয়, ভিটামিন তৈরি করা হয়, 4 প্রকারের ভিটামিন, সব ভিটামিন আমার খালাম্মার ভিতরে বিদ্যমান। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, ছোট ছেলে যেটা বাবার চাইতে ডবল শয়তান ছিল সেটা। আমার ভাইরা, বোঝানোর জন্য বলছি, আমার ভাষা হচ্ছে খুলনা অঞ্চলের ভাষা, বুঝতে কি আপনাদের সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে? আমি যেখানেই যাই এই একই ভাষায় কথা বলি, আমি এই আপনাদের এলাকার ভাষা আমি পারি না। আমার ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, একজন কাফন চোরা ছিল, কাফনের কাপড় চুরি করত। তার মরণের সময় হলো যখন, ছেলেদেরকে ডাক দিয়ে বসালো, তখন ডাকানোর পরে এরশাদ শিকদার খুলনার কুখ্যাত খনি, ওই এরশাদ শিকদারের গান গাওয়া আরম্ভ করলো। তখন আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, ও ছেলেরা তোরা কি আমার সঙ্গে যাবি? ছেলেরা ডাক দিয়ে বলে, বাবা তোমার কি মাথা খারাপ না পেট খারাপ? কেন তোমার সাথে যাওয়া লাগবে? বাবা ডাক দিয়ে বলে, ছেলেরা তাই যদি না যাবি, আমার মরার পরে পৃথিবীর উপরে এমন কাজ জারি করে দিবি মানুষ যেন আমার প্রশংসা করে। ভাইরা আমার, কাফন চোরা মারা গেল যখন, প্রথম সপ্তাহে মোটা তাজা একটা ছাগল জবাই করে এলাকার লোকরে খাওয়ালো, তখন পরের সপ্তাহে আরেকটা গরু জবাই করে এলাকার লোকরে খাওয়ালো, কিন্তু বাবার কাফন চোরা নাম তার মুছে না। রাস্তা দিয়ে 2 জন দাওয়াত খেতে যায়, যখন একজন আর একজনকে জিজ্ঞাসা করে, তখন কোথায় যাও? বলে কাফন চোরার বাড়িতে, গরু জবাই দিয়েছে, দাওয়াত খেতে যাই। পরের সপ্তাহে বিদেশ থেকে ইম্পোর্ট করে দুম্বা এনে খাওয়ালো, তাও বলে কাফন চোরা। পরের সপ্তাহে মরুভূমির জাহাজ উট জবাই করে খাওয়ালো,
তাও বলে কাফন চোরা। 3 ছেলে বসে মিটিং এ বসলো, বলল বাবা করেছে সারা জীবন আকাম, আমরা যতই করি ভালো কাম হবে না তাতে কোনোই সুনাম। বাবার যদি সুনাম করতে চাও বাবার থেকে ডাবল আকাম শুরু করে দাও। সবাই বলে সে আবার কেমন? বলে বাবা করেছে শুধু কাফন চুরি, আমরা তো কাফন চুরি করবই আর লাশও চুরি করব। আমাদের গোয়াল থেকে গরুর গলার দড়ি খুলে নিয়ে লাশের পায়ে বাঁধিয়ে 3 রাস্তার মাঝখানে ঝুলিয়ে রাখবো। লোকেরা সকালবেলা যাবে যখন একজন আরেকজনকে বলবে তখন এর থেকে এর বাবাই ভালো ছিল, শুধু কাফন চুরি করে ছেড়ে দিত। আর এরা কাফনও চুরি করে লাশও চুরি করে। আমার আব্বার সুনাম আরম্ভ হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, স্বৈরাচারও ভালো কাজ করেছে কিন্তু ডাবল আকাম করে বাবার সুনাম কামাই করেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, বিগত 16টি বছর বিদেশ থেকে যত অনুদান এসেছে 76% অনুদান নেতাদের পকেটে ঢুকেছে 1628 জন ব্যক্তির, আর বাকি 18 কোটির পকেটে ঢুকেছে মাত্র 24%। এই টাকা গিয়েছে কানাডায়, টাকা গিয়েছে ইউরোপে, আর টাকা গিয়েছে বেগম পাড়ায়। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কলিজার টুকরা মুসলমানেরা, কাম টু মাই পয়েন্ট। উতাইবা দৌড় মেরে চলে গেল, কোথায় মুহাম্মদ? আমার নবীজি বাজারের উঁচু টিলায় বসে কোরআন তেলাওয়াত করেছিলেন। এমন সময় উতাইবা আমার নবীর সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমার উপরে যেই কোরআন অবতীর্ণ হয়েছে ওই ছাতার কোরআন আমি মানি না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে তোমার 2 কন্যাকে আমি তালাক দিয়েছি, তুমি কি জানো না? 3 নম্বর নবীর গলার চাদর ধরে টান মারলো, আমার নবীজির গলাটা ছিঁড়ে গেল। একবার ডান দিকে টান মারে আর একবার বাম দিকে টান মারে। নবীজি মাটিতে পড়ে গেলেন। মাটি থেকে উঠে দাঁড়ালেন যখন, উতাইবা নবীর মুখে থুতু নিক্ষেপ করে দিল। তখন নবীজি মনের অবস্থাটা ভেঙে চুরমার হয়ে গেল। একে তো সংসারে অভাব, 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। এরপরে একসাথে 2টা মেয়েকে যদি তালাক দেয় ওই বাবার অবস্থা কি হয়? ভুক্তভোগী বাবা ছাড়া আর কেউ বোঝে না। আমার নবী আকাশের দিকে তাকিয়ে আঙ্গুল উঁচু করে বলল, আরশে আজিমের মালিক, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। হে আল্লাহ, তোমার কুকুর বাহিনীর একটা কুকুর দিয়ে একে তুমি শাস্তির ব্যবস্থা করো। আমার ভাইরা, নবীজির দোয়ার বরকতের পাওয়ার জোরে বলা লাগবে, আছে না না? আমার ভাইরা, এত শক্তিশালী প্রতিটা ডিপার্টমেন্টে লোক তৈরি করা। অনেক লোক আমার সাথে ছিল, প্রশাসনের বড় বড় ডিপার্টমেন্টের লোকেরা আমার সাথে পরিচিত ছিল। আমি যদিও ছোট কিন্তু অভিজ্ঞতা আমার বেশি। আমার হজের বয়স হচ্ছে 16 বছর। অল্প বয়স হলে কি হবে? 33 বার আমি হজ করেছি এই পর্যন্ত, বাইতুল্লাহ গিয়েছি। আমার নিজস্ব ট্রাভেলস আছে। তো আমার এই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের অনেক ডিপার্টমেন্টের টপ অফ দ্য লেভেলের অফিসারদের সাথে পরিচয় ছিল। আমার কলিজার টুকরা মুসলমানেরা, তারা বলতো, হুজুর খালাম্মা যদি মরে না যায় আর যদি পাগল না হয়ে যায়,
ক্ষমতার কাছেও কেউ যেতে পারবে না। আমি বললাম ভাইজান তা হবে না, সূরা লুকমানের আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিষয়ের জ্ঞান রেখে দিয়েছে, তার ভিতরে আগামী কাল কি হবে এটা আমরা কেউ জানি না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বাবা কত হনুমান গেল, কেউ নামাতে পারলো না, কিন্তু ছোট ছোট আবাবিল পাখির মতো বাচ্চারা রাস্তায় নেমে গেল যখন, আমার ভাইরা পতন হয়ে গেল তখন। আল্লাহর শত্রু যত বড়, অস্ত্রর সাইজ তত ছোট। নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে বিদায় করেছেন যিনি, ওই আল্লাহ এখনো আছে নাকি বুড়ো হয়ে গেছে? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? আবার ফেরাউনকে ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে মারলেন, কারণকে হালকা থাপ্পড় মেরে মাটিতে গেড়ে দিলেন, ভুষের গালে জুতার মারি মারলেন। ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন যিনি কানসল জাতা থাপ্পড় খেলেন তিনি। এবার টাকলা মোরাদের কথায় আসি, শুয়ে আছেন আরামের বিছানায়, ফেরেশতা এসে নাকটা হালকা ঢিলা করে দেয়, টাকলার মাথার উপরে টুস করে ফ্যান পড়লো, যখন 7টা সেলাই লাগলো তখন আল্লাহ জোরে বলা লাগবে আছে না নাই? আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, এত অহংকার যখন বেড়ে গিয়েছে, আল্লাহ পাক হালকা টুস করে টুক্কা মেরে দিল্লি পাঠাই দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য কলিজার টুকরা মুসলমানেরা কোন নবীর দিকে থুতু নিক্ষেপ করেছে? আবু লাহাব ডাক দিয়ে বলে, ওতাইবা কি রিপোর্ট আমার সামনে বলো। বলে আব্বা 1 নম্বরে বলেছে সাতার যে কোরআন মানি না, তালাকের কথা বলেছি, চাদর ছিঁড়ে ফেলেছি মায়া করি নাই, শ্বশুরটা কি হয়েছে ওদিকে লক্ষ্য করি নাই, থুতু নিক্ষেপ করে দিয়েছি মায়া করি নাই। আবু লাহাব ডাক দিয়ে বলে, ওতাইবা আমার ভাতিজা কি বলেছিল আমাকে জানাও। বলে আব্বা কিছুই বলেনি, শুধু আকাশের দিকে তাকালো, চোখের পানি ছেড়ে দিল, আর হাউমাউ করে কেঁদে দিয়ে বলল, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, হে আল্লাহ তোমার কুকুর বাহিনীর একটা কুকুর দিয়ে একে তুমি শাস্তির ব্যবস্থা করো। আমার বারে কথা আবু লাহাব শুনলো যখন, হনুমানের মতো মুখটা পুড়ে কালো হয়ে গেল তখন। এবার ডাক দিয়ে বলে, আব্বা মুখ কালো হওয়ার কারণ কি? বলে বুঝিস না, ভাতিজা যে বদদোয়া করেছে, খুব তাড়াতাড়ি তোর উইকেটের পতন ঘটবে, খুব তাড়াতাড়ি তুই বোল্ড আউট হয়ে যাবি। 2041 রানের টার্গেট নিয়ে খেলতে নেমেছে, 2024 রান হলো যখন, সব উইকেট পড়ে গেল তখন। আমার ভাইরা এখন ইঁদুরের গর্তে পালিয়ে আছে, খুঁজেও পাওয়া যাচ্ছে না। আমার ভাইরা বিচারপতি শামসুদ্দিন মানিক যিনি 2টা বিসির 1টা বিসি হারিয়ে ফেললেন তিনি। আবার হাউন আঙ্কেলের 3 ইঞ্চি সবার কাছে ভাইরাল হয়ে গেল। আবার ভাইরা বলুন তো আল্লাহর বিচার জোরে বলা লাগবে আছে না নাই? কোন নবীর দিকে থুতু নিক্ষেপ করেছে? যে নবী আঙ্গুল উঁচু করলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। কোন নবীর দিকে থুতু নিক্ষেপ করেছে? যেই নবী পা উঁচু করলে আর সে আজিবে পৌঁছে যায়। কোন নবীর দিকে থুতু নিক্ষেপ করেছে? মুসলমান আম্মা জান আয়েশা বলেন, ও মদিনার মেয়েরা, তোমাদের ঘরে সূর্যের আলো কখন ওঠে? মদিনার মেয়েরা বলতেছে, ও আয়েশা ফজরের নামাজ শেষ হয়ে কিছু সময় দেরি হয়, যখন আমাদের ঘরে সূর্যের আলো আসে তখন। আম্মা জান আয়েশা বলেন, ও মদিনার মেয়েরা, তোমাদের ঘরে সূর্যের আলো ওঠে এশার নামাজের পরে, আর আমি আয়েশার ঘরে সূর্য ওঠে, আমার আয়েশার ঘরে সূর্য ওঠে এশার নামাজের পরে। দো জাহানের নবী
এশার নামাজ পড়ে আমার ঘরে প্রবেশ করে যখন অন্ধকার ঘরটা পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত হয়ে যায়, তখন কোন নবীর দিকে থুতু নিক্ষেপ করেছে? আমার নবী মসজিদে যুলকিবলাতাইনে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। 2 রাকাত নামাজ পড়া হলো যখন দরমিয়ানি বৈঠকে চলে গেলেন, তখন নবীজির মনে উদিত হলো তখন আহারে কিবলাটা বাইতুল মুকদ্দাসের দিকে না হয়ে যদি বাইতুল্লাহর দিকে হতো, আমি মুহাম্মাদের মনটা বড় হয়ে যেত। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি আমার নবীকে জানিয়ে দাও আর বাকি 2 রাকাত আর কই বাইতুল মুকদ্দাস জেরুজালেম ফিলিস্তিনের দিকে পড়ার দরকার নাই, বাকি 2 রাকাত যেন আমার নবী বাইতুল্লাহর দিকে ফিরে পড়া আরম্ভ করে দেয়। এখন থেকে কিয়ামত হবে না যতদিন বাইতুল্লাহকে আমি কিবলা বানিয়ে দিলাম ততদিন। কেন? বলে এই যে হুজুর গেল, আর কোনদিন হুজুর এই রুমে আসবে না। তাহলে মৃত্যু হত্যা করার পরিকল্পনা আগে থেকে জোরে বলেন ছিল কি ছিল না? আপনারা ভিডিও দেখেছেন, আমার ভাইরা হাসতে হাসতে গিয়েছে, সালাম দিয়েছে, পুলিশদেরকে ধরে নামালো যখন, মুখের ভিতরে চাঁদের হাসি তখন। এখন স্ট্রোকের রোগী, ও তো এমনিতেই মুখ বেঁকিয়ে যায়, ওনার ভিতরে অসুস্থতার কোনো চিহ্ন ছিল না। একজন নার্স বলতেছে, আমি ওনার খেদমতে ছিলাম, ডাক্তার আসলো আর বলল তুমি একটু ওই দিকে ফিরে তাকাও। একটা ইনজেকশন নাভির ভিতরে ঢুকিয়ে দিল যখন, 3 মিনিটের মাথায় শুধু 2 বার আল্লাহু আকবার আর 1 বার আমার ভাইরা তাওহীদের কালেমা পড়তে পড়তে আল্লামা সাইদি বিদায় নিয়ে গেলেন। তখন আমার ভাইরা, আমার মনে হয় এত বড় আল্লাহর ওলিকে এইভাবে করে মেডিকেল কিলিং এর মাধ্যমে বিদায় করে দেওয়ার কারণে আমার মনে হয় উনি বলেছিল, আল্লাহ এই জুলুম তুমি সহ্য করো না, এই জন্য আমার আল্লাহ বেশি দিন সহ্য করে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? কলিজার টুকরা মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন, আবু লাহাব বলল, তাইবা তোকে আর বেশি সময় বাঁচিয়ে রাখা যাবে না, এরপরেও দেখি একটু চেষ্টা করে কত সময় ধরে রাখতে পারি। বলল, এই দেশে রাখলে বাঁচার কোনো উপায় নাই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ যখন ধরে তখন আর নিজ মাতৃভূমিতে থাকতে দেয় না। এত ক্ষমতা, এত পাওয়ার। বলল সেনা অফিসারকে, বলল ও অফিসার, মাত্র 45 মিনিটের একটা বক্তব্য আমি দিতে চাই, যদি তোমার অনুমতি পাই। বলল না, দেশের পরিস্থিতি ভালো না, 45 মিনিট যদি দেরি হয় বঙ্গভবন আর গণভবনের একটা ইটও জনগণ রাখবে না। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আবু লাহাব তাইবাকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে তাকে আত্মগোপনে রেখে আসবে। আমার ভাইরা, ওই সিরিয়ার জমিনে আল্লাহর গজব পৌঁছানোর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের জোরে বলা লাগবে আছে না নাই? তাইবাকে নিয়ে রওনা হয়ে গেল যখন সন্ধ্যা হলো তখন, আর সন্ধ্যা হয়ে গেল যখন আবু লাহাব চতুর্দিকে বাঘ আর কুকুর দেখলো, তখন দেখার সাথে সাথে আবু লাহাবের কণ্ঠটা নরম হয়ে গেল। আমার ভাইরাও তাই বা ডাক দিয়ে বলতেছে, বাবা কণ্ঠ নরম হওয়ার কারণ কি? বলে, দেখিস না বাঘ আর কুকুরের কণ্ঠ যেমন গরম, আমি আবু লাহাবের কণ্ঠ তেমন নরম। আমার ভাইরা সিরিয়ায় পৌঁছে গেল যখন, আবু লাহাব বড় বড় সাইজের উট গুলো বাছাই করে চতুর্দিকে উটের ব্যারিকেড দিল। তখন উটের ব্যারিকেড দিল, এবার বলতেছে, ও তাই বা ডাক দিয়ে বলে, বাবা উটের ব্যারিকেড দেওয়ার কারণ কি? বলে, বাঘের ভয়ে। বলতেছে, আব্বা তোমার কি মাথা খারাপ? বাঘ এসে একটা হুঙ্কার দেবে যখন, উটের গোষ্ঠী নিজের জীবন নিয়ে পালাবে, তখন ওরা আমাদের জীবন বাঁচাতে আসবে না। আবু লাহাব এবার উটের পিঠের মালামাল গুলো নিয়ে
উচ্চ টিলার ব্যবস্থা করলো। আমার ভাইরা, আর ওটা এবার ডাক দিয়ে বলে, বাবা এত কিছু করে কোনো লাভ নাই, মোহাম্মদ মক্কায় আর আমরা সিরিয়ায়। যে মোহাম্মদ মক্কায় বসে সিরিয়ায় বাঘ পাঠাতে পারে, ওই মোহাম্মদের ডিজিটাল রাডার ফাঁকি দিয়া আমাদের পক্ষে সম্ভব না। বাবা তুমি কি ভুলে গেছো আমরা বাপ আর বেটা মিলে যে অন্যায় করেছি, দিল্লির মামু বাড়ি গেলেও জনগণ আমাদেরকে ছাড় দেবে না, মাটির তলদেশে গেলেও ছাড় দেবে না, ওখান থেকে তুলে আমাদেরকে জনগণের আদালতে বিচার করা হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? বলে যার টুকরা মুসলমানেরা, চতুর্দিকে উটের ব্যারিকেড, ভাগ মুস্কি মুস্কি হাসে আর বলে, এ বাপ বেটার মনে হয় মাথার তাজ ছিঁড়ে গেছে। সে একটা হুমকি দিল, যখন উটের গোষ্ঠী নিজের জীবন নিয়ে পালালো, তখন আমার ভাইয়েরা উচ্চ টিলা বানিয়ে আবু লাহাব ডাক দিয়ে বলে, ও তাই বা উপরে আয় বাবা। বলছে আব্বা উপরে যে লাভ নাই, বেশি সময় আর মনে হয় উপরে থাকা যাবে না। ভাইরা আমার উপরে নিয়ে বুকের সাথে ওতাইবাকে জড়িয়ে ধরে আবু লাহাব কম্বল দিয়ে ঢেকে দিল। আমার ভাইরা, বাঘ এবার ওতাইবার সন্ধানে বেরিয়ে পড়লো। লাফ দিয়ে উচ্চ টিলার উপরে বাঘ উঠে গেছে। আমার ভাইরা, আল্লাহ যখন ধরে, যেখানে থাকে ওখান থেকে টেনে বাহির করে। পৃথিবীর ইতিহাসে 37 জন স্বৈরাচার বিদায় নিয়েছে, কোন স্বৈরাচার আর ফিরে আসেনি। অতএব যারা স্বৈরাচারীর দালালি এখনো করছো, এখনো ফিরে এসে আল্লাহর দলের দালালি করো, আল্লাহর দলে শরীক হয়ে যাও, তাতে লাভ হবে। স্বৈরাচারের দালালি করে বাংলার জমিনে আর জায়গা পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? বলে যার টুকরা মুসলমানেরা, বাঘ উপরে উঠে গেল, কম্বল দিয়ে ঢাকা, ওতাইবা বুকের উপরে জড়ানো। বাঘ মাথার দিকে হালকা কম্বল উঁচু করে দেখে মাথা হলো একটা, কারণ ওতাইবার মাথা এই সোজা, আর পায়ের দিকে কম্বল উঁচু করে দেখে পা হলো 4টা। বাঘ পড়ে গেল বেকায়দায়। বাঘ চিন্তা করে, মাথা একটা, পা হলো 4টা, তো মানুষের পা হবে তো 2টা, আর যদি 4টা পা হবে তাহলে মাথা হবে 2টা। বাঘ পড়ে গেল বেকায়দায়। আবার বাঘ ঘিরান সুখে দেখে এই মাল এখানে আছে। এক বাঘ আরেক বাঘকে ডাক দিয়ে বলে, মাল ঘেরান আছে, মাল নাই। আর এটা দেখে তো মনে হচ্ছে একটা মাথা 4টা পা, এত ডিজিটাল বোলাহাট, কোন রহস্য মনে হয় লুকিয়ে আছে। আমার ভাইরা, বাঘ এবার উপরের 2 পায়ে নাক লাগিয়ে দিয়ে টান মারলো যখন, আমার ভাইরা খাপে খাপ মিলে গেল, তখন বলে মাল তো কম্বলের নিচেই লুকিয়ে আছে। আমার ভাইরা, বুকের ভিতরে বাঘের হিংস্র থাবা বসিয়ে দিয়ে ওতাইবার কলিজা মুট করে ধরে বসলো যখন, আমার ভাইরা, আবু লাহাবের বুকের উপরে ওতাইবার চোখের পানি দরদর করে বেয়ে পড়লো। তখন এমন সময় ডাক দিয়ে বলে, ওতাইবা চোখের ভিতরে কেন পানি রে বাবা? বলতেছে, আব্বা 16 বছরের জুলুম আর নির্যাতনার অত্যাচারের বিচার পিছন দিক দিয়ে আরম্ভ হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা যখন জোরে খেসা ধরে টান মারলো, ওতাইবা তখন আরো জোরে জড়িয়ে ধরলো। এবার আবু লাহাব ডাক দিয়ে বলো, তো ছেলে আমার দরকার নেই, আগে তুই আমারে ছাড়। এখন যদি তোরে বাঁচাতে যাই, আমারও রেহাই নাই। বাঘ মনে করবে তোর কারণে আমারে নিতে সমস্যা হচ্ছে, আগে তোরে ধরবো, তারপরে তোর ছেলেরে ধরবো। বন্ধুরা আমার, ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করেন, বাঘ আবু লাহাবকে ছেড়ে দিয়ে ওতাইবাকে টান মেরে নিচে নামালো। নামানোর পরে এক বাঘ আর এক বাঘকে জিজ্ঞাসা করে, আগে হাত খাবো না পা খাবো? এবারে বাঘ বলে, না, যেই জিহ্বা দিয়ে আমার নবীর দিকে থুতু মেরেছে, ওই জিহ্বাটা আগে টান মেরে ছিঁড়ে ফেলা লাগবে। আল্লাহর বিচার জোরে বলা লাগবে, আছে না না? বলি যার টুকরা মুসলমানেরা জিহ্বা টান মেরে ছিঁড়ে ফেললো।
আমার ভাইয়েরা, তো আবু লাহাব ফিরে আসলো মক্কায়। আবু লাহাব ফিরে আসলো মক্কায়। আমার নবী হিজরত করে চলে গেলেন মদিনায়। আমার ভাইরা, ইতিমধ্যে বদরের যুদ্ধের রণদামামা বেজে উঠল। মক্কার কাফেররা আবু লাহাবকে চিঠি লিখলো, ও নেতা, মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ হবে, তোমার সহযোগিতা দরকার। আবু লাহাব তখন ব্যাগ বেঁধে নিয়ে যুদ্ধে যাওয়ার জন্য রওনা করলো। নবীজির ফুফু আবু লাহাবের বোন এসে বলছে, খবরদার ভাই, যুদ্ধে তুমি যেও না। কয়েকদিন আগে তোমার চোখের সামনে তোমার ছেলেকে বাঘে খেয়েছে, তুমি কিছুই করতে পারো নাই। এখন যদি যুদ্ধে যাও, এবার কিন্তু তোমার উইকেটের পতন ঘটবে। খবরদার ভাইজান, যুদ্ধে তুমি যেও না। আমার ভাইরা, আবু লাহাব চিন্তা করলো, যুদ্ধে না গেলে তো নেতাগিরি চলে না, কি করা যায়? একজন গ্রাম্য বেদুইনের কাছে আবু লাহাব টাকা পেত। বেদুইনকে ডাক দিল, সকালবেলা নাস্তা করতে দিল। নাস্তা খাওয়া শেষ হলো যখন, আমার ভাইরা, আবু লাহাব তার কাছে ইনস্ট্যান্ট টাকা চাইল। তখন লোকটি বলল, নেতা, টাকা পাবো এখন আমি কোন জায়গায়? আবু লাহাব বলল, টাকা যদি না দিবি, আমার পক্ষ থেকে এখনই তুই বদরের যুদ্ধে যাবি। আমার ভাইরা, লোকটি টাকা না দিতে পেরে বিপদে পড়ে যুদ্ধে যেতে রাজি হয়ে গেল। আমার ভাইরা, আবু লাহাব তখন পত্র লেখা শুরু করলো, ও বদরের কাফেররা, আমি তোমাদের সাথে আগেও ছিলাম, এখনো আছি, বর্তমানেও থাকবো, তবে যুদ্ধে আমি গেলাম না, লোক পাঠিয়ে দিলাম। আমার মুসলমান ভাইরা, আবু লাহাব বলল, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবে আমি নিজে দেব না, জনগণকে দিয়ে রক্ত দেওয়াবো। বন্ধুরা আমার, ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করেন, বদরের যুদ্ধে না গেলে কি হবে? বদরের যুদ্ধ সমাপ্ত হয়ে গেল যখন 20 দিন পরে আবু লাহাবের শরীরে প্লেগ রোগ দেখা দিল। তখন আমার ভাইরা, চামড়াগুলো খসে খসে পড়তে লাগলো। আমার ভাইরা, হাতগুলো প্যারালাইজড হয়ে মাটিতে ঝুলে গেল। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেই হাত দিয়ে আমার নবীর দিকে পাথর মেরেছে, ওই হাত কিন্তু আমার আল্লাহ দুনিয়ায় রাখে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করেন, এমন সময় স্ত্রী সন্তানকে আবু লাহাব একটু জড়িয়ে ধরতে চায়, সন্তানরা লাথি মেরে ফেলে দেয়। এক পর্যায়ে পিঠ মোড়া দিয়ে আবু লাহাবকে বেঁধে দেওয়া হলো। আমার ভাইরা, শরীরের এমন ভাবে দুর্গন্ধ ছড়ালো, বস্তার ভিতরে যেভাবে বিড়ালকে আমরা আটকিয়ে ফেলে দিয়ে আসি, আবু লাহাবকে ওই কায়দায় বস্তার ভিতরে মুখ আটকিয়ে বাঁধা হলো। আমার ভাইরা, দূর পাহাড়ের পাদদেশে আবু লাহাবকে ফেলে দেওয়া হলো। 3 দিন খাবার না পেয়ে আবু লাহাব পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। কলিজার টুকরা মুসলমানেরা, ভালো করে লক্ষ্য করেন, লাশ পচে মারাত্মক দুর্গন্ধ বাহির হয়, লাশের কাছেও কেউ যায় না। বন্ধুরা আমার, ভাইরা আমার, এমত অবস্থায় কয়েকজন হাবশি গোলাম ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। যখন তাদের নাকের ভিতরে গন্ধ আসলো, তখন আর গন্ধ আসলো যখন, আমার ভাইরা, তারা বলা বলি করা শুরু করলো। তখন এই লাশটা কাদের লাশ? এই লাশটা কেন এরা এখান থেকে নেয় না? আবু লাহাবের আত্মীয় স্বজনরা তখন তাদেরকে বলল, ও লোকেরা, তোমরা যদি এই ব্যক্তিকে একটা গর্তের ভিতরে পাথর চাপা দিতে পারো, তাহলে তোমাদেরকে অনেক টাকা দেওয়া হবে। তখন তারা দূর থেকে লাঠি দিয়ে খোঁচা মেরে গর্তের ভিতরে ফেলে আবু লাহাবকে পাথর চাপা দিল। পৃথিবীর মানচিত্রে নীল আকাশের নিচে আপনজন যদি ইসলামের দ্বীনের কোরআনের বিরোধিতা করে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কিন্তু কখনো ছাড় দেয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কলিজার টুকরা মুসলমানেরা, আমার আল্লাহ উতবাকে বিদায় করলেন, উতাইবাকে বিদায় করলেন। উম্মে জামিল 3টা অপরাধ ছিল তার। 1 নম্বর হলো স্বামীর
নবীর সঙ্গে বেয়াদবি করত, 2 নম্বরে পুরুষের মতো চলাফেরা করত। আমার ভাইরা 3 নম্বরে হলো নবীজির চলার পথে কাটা বিছাতো। কলিজার টুকরা মুসলমানেরা, সূরা আল-আহজাব নাযিল হলো যখন, উম্মে জামিল হাতের ভিতরে একটা হকি স্টিক নিল, তখন মুহাম্মদকে মারার জন্য বেরিয়ে পড়লো। তখন আমার নবী কাবার হাতিমে দাঁড়িয়েছিলেন, হযরতে আবু বকর পাশে দাঁড়ানো। এমন সময় আমার ভাইরা, আল্লাহর নবী তার দিকে হকি স্টিক নিয়ে উম্মে জামিল ছুটে আসছে। হযরতে আবু বকর বলে, নবীজি আপনার চাচি ডাইনি মহিলা উম্মে জামিল আপনার দিকে হকি স্টিক নিয়ে আসছে। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর আমাকে দেখা তো দূরের কথা, আমার কাছেও আসতে পারবে না, আমাকে দেখতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ফাইদা ওয়ারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। জোরে বলুন আল্লাহু আকবার। ও আবু বকর, আমার চাচি যখন আমার দিকে আসা শুরু করেছিল, আমি সূরা ইয়াসিন পড়া শুরু করেছিলাম, আর 10টি আয়াত সমাপ্ত করলাম। যখন আমার চাচি আর আমার মাঝে আল পর্দা ফেলে দিলেন আমার আল্লাহ, তখন আমার চাচি আমাকে দেখতেই পেল না। আমার ভাইয়েরা, উম্মে জামিল কিভাবে মৃত্যু হলো? কাঠ সংগ্রহ করার জন্য উম্মে জামিল একদিন জঙ্গলে গেল, অনেকগুলো কাঠ সংগ্রহ করলো। এই কাঠগুলো প্রচন্ড ঝড় আরম্ভ হলো। এক মাথা দিয়ে রশির কাঠগুলো বাঁধলো, আর এক মাথা নিজের গলায় বেঁধে রাখলো। আমার ভাইরা, প্রচন্ড উল্টা পাল্টা বাতাস আরম্ভ হয়ে গেল যখন, আর উঁচু জায়গা থেকে কাঠের যে আটিটা ছিল ওটা হালকা ঝুলে পড়লো যখন, আর উম্মে জামিলের গলায় রশিটা আটকে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলকে অপমানজনক মৃত্যু দিয়ে দিলেন। এই জন্য জুলুম, নির্যাতন আর অত্যাচার করে যারা, আমার ভাইরা, এদের শেষ পরিণাম কখনো ভালো হয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমানের, আমি সব জায়গায় বলি, অজ্ঞাতনামা একটা লাশ পাওয়া গেল রোডের কিনারায়। পাওয়া গেল যখন লোকেরা মসজিদের ইমামের কাছে তাকে হ্যান্ড ওভার করলো, তখন ইমাম মুসলিম মেয়েদের কাছে ওই মহিলার লাশটা উঠিয়ে দিল। যখন তারা গোসল করাবে, কিন্তু মাথার কাপড় সরিয়ে দেখে মাথার ভিতরে বড় একটা সিঁদুর টানা। আমার ভাইরা, মুসলিম মেয়েরা বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে মালায়নের বাচ্চা মালায়ন, একে তো মুসলমানদের নিয়মে গোসল করানো যাবে না। হিন্দু মায়েদের হাতে দিল, যখন তারা গোসল করাতে যাবে, যখন হাতের কাপড় সরিয়ে দিয়ে দেখে তখন হাতের ভিতরে হাজারে দানা তসবিহ। তখন তারা বলে, রাম রাম রাম। এই যে মুসলমানের বাচ্চা মুসলমান, এখন হিন্দুরাও নেয় না শ্মশানে, মুসলমান নেয় না ও কবরে। তুমি দিল্লিতে গিয়ে মোদির হাতে চুমু খাবা, আর ওই হিন্দুদের মন্দিরে গিয়ে পূজা করবা, আর মক্কা শরীফে গিয়ে উমরা করে গুমরা হয়ে ভোট ভিক্ষা করবা। আমার ভাইরা, আমার আল্লাহ কিন্তু দেখে, মরার পরে শ্মশানেও জায়গা হবে না, কবরেও জায়গা হবে না। মুসলমান নেয় না শ্মশানে, আর মুসলমান নেয় না কবরে, হিন্দুরা নেয় না শ্মশানে। চাচি যাবে কোনখানে? জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন অনেক লম্বা আলোচনা